أشهد أن لا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. আচ্ছা, আপনারা তেলাওয়াত যেমন শুনলেন, আমরা আজ আমাদের নতুন পাঠ সূরাতুল মাউন শুরু করতে যাচ্ছি, যে সূরাটিকে অন্য জায়গায় সূরাতুদ্দীনও বলা হয়। আলোচনা শুরু করার আগে আমি কিছু ভূমিকামূলক কথা বলতে চাই, যাতে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হয়। একেবারে শুরুতে স্মরণ করুন, আগের সূরাটি আমরা খুবই শক্তিশালী ব্যাখ্যায় শেষ করেছিলাম, যেখানে কুরাইশদের উপর পুরোপুরিভাবে একটি দাবি পেশ করা হয়। আল্লাহর কথাটি অবশ্যই আমাদের মনে আছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত স্বেচ্ছায় দাসত্ব কবুল করা এবং এই ঘরের মালিকের ইবাদত করা। এই দাবিটি করা হয়েছিল কুরাইশদের প্রতি আগের সূরার শেষে। এখন এই সূরাতে কুরাইশদের কি করা উচিত সেটা বলা হচ্ছে না, বরং তারা কি করছে সেটা জানানো হচ্ছে। তাদের কি করা উচিত ছিল এবং তারা আসলে কি করছে। আল্লাহ আসলে আমাদেরকে জানাচ্ছেন ওই সময় কুরাইশদের অবস্থাটা ঠিক কেমন ছিল। সূরাতুল মাউন একটি শক্তিশালী তীক্ষ্ণ বাণীর, এমনকি আপনি এই সূরাটিকে তখনকার সামাজিক দুরবস্থার একটা চিত্রায়নও বলতে পারেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ক্ষমতায় ছিলেন না, যদিও কেউ কেউ এটাকে মক্কি সূরা বলে থাকেন। মেজরিটি আলেমগণ বলেন যে এটি একটি মাদানী সূরা। আমরা সামনে দেখব আসলে কি কি অপিনিয়ন রয়েছে আলেমগণের এই বিষয়ে এবং তাদের বিভিন্ন মতগুলোর পেছনে কারণগুলো কি। যাই হোক, মেজরিটি অপিনিয়ন হচ্ছে যে এটি একটি মক্কি সূরা এবং আমরা জানি যে মক্কায় থাকা অবস্থায় রাসূলের কোনো ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল ক্ষমতা ছিল না। এই অবস্থায় রাসূলের দ্বারা কোনো ধরনের সমালোচনা কিংবা কটাক্ষ মন্তব্য করা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা মক্কার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে, এমনই ক্ষমতায় যে তারা যা মন চায় তাই করতে পারে, যাদের বিরুদ্ধে মন চায় যে কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে, স্পেশালি তাদের প্রতি যাদের কোনো সাপোর্ট নেই। একটা সহজ উদাহরণ দেই, যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই, বলা যায় সমাজের এতিম সদস্যরা, ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন, অপমান করতে পারেন, মারতে পারেন, কাটতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই, ফ্যামিলি নেই, গোত্র নেই, পুলিশ, জাস্টিস, সরকার কিছুই নেই, তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, সে এখানে একা। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে, কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না। এখন এই সূরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সূরা কুরাইশ আল্লাহ বলেছিলেন যে তোমরা শান্তিতে সফর করতে পারো, গরমে শীতে, আমি তোমাদের খাদ্য দিয়েছি, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। শুধু আল্লাহর নেয়ামতের বর্ণনা, কোনো সতর্কতামূলক কিছু নেই। এখন যখন আল্লাহর নেয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না, সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট যখন কাজ হলো না, তখন নেগেটিভ রিইনফোর্সমেন্ট ছাড়া উপায় নেই। এই আচরণের পরিণতি কি হতে পারে? আল্লাহ তাআলা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন। আপাত দৃষ্টিতে যদি আপনি এই সূরাটির অনুবাদ পড়েন, আপনার কাছে মনে হতে পারে যে সূরাটিতে আসলে দুটো গ্রুপের কথা বলা হচ্ছে। সূরাটি আপনার কাছে দুই ভাগে বিভক্ত বলে মনে হবে। এটি খুবই সংক্ষিপ্ত একটি সূরা, মাত্র 7টি আয়াত। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা হচ্ছে প্রথম ভাগ, 3টি আয়াত। সাধারণভাবে যদি অনুবাদ করা হয়, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। আমি এখনই গভীর বিশ্লেষণে যাচ্ছি না, শুধুই সরল অনুবাদ নিয়ে আলোচনা করছি। তো এটা ছিল এক ধরনের মানুষদের নিয়ে আলোচনা। এখন এই সূরার দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাধারণ অনুবাদে
অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহ সামগ্রী অন্যকে দেয় না। আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে। যখন আমরা সূরাটি গভীরভাবে পর্যালোচনা করব তখন আমরা দেখব যে এটা আসলে একটি গ্রুপের কথা বলা হচ্ছে, একটি গ্রুপের কথা বলছে। এবং ইনশাআল্লাহ আমরা সূরাটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ভিতরে একটা কানেকশন খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, সূরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয়, কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন। সেটা ঠিক যে তারা লোক দেখানো নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে, কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে। তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে। খেয়াল করুন, আমি বলেছিলাম যে কোনো কোনো আলেম বলেন যে সূরাটি মাদানী সূরা, আবার কেউ কেউ বলেন যে সূরাটির দ্বিতীয় অংশ মাদানী, কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে, অর্থাৎ মুনাফিকি। আর আমরা জানি যে মুনাফিকি মক্কার কোনো সমস্যা ছিল না, বরং এটা মদিনার সমস্যা ছিল। এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সূরা, অর্থাৎ মনে হয় যেন সূরাটির প্রথম অর্ধ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে। যদিও আলেমদের এই মতটি একটি গ্রহণযোগ্য মত, এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সূরাটিতে কুরাইশদের সম্পর্কে বলা হচ্ছে। আমরা যখন সামনে আরও গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করব তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে। কয়েকটি সূরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল। আয়াতটি সূরা ৩-এর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কি বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সূরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না। বিষয়টি নিয়ে আমরা সূরা ৩-এ বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না, অন্তরে প্রভাব ফেলে না। তাই এখন এই সূরা শুরু হচ্ছে এই কথা বলে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সেখানে আল্লাহ বলেছিলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এখানে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি। প্রথমটিতে বলেছিলেন আর কি অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে। পরেরটিতে আল্লাহ সেই একই রাসূলের প্রতি বলছেন। আর হ্যাঁ, প্রথম আয়াতটিতেও আল্লাহ তাআলা রাসূলের প্রতিই বলেছিলেন ফামা ইউকাযযিবু কা। এখানে কা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। এই সূরাতে প্রথম আয়াত আরাআই তা, এখানে তা দ্বারা একইভাবে রাসূলুল্লাহকে বোঝানো হচ্ছে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? মানে হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে? এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে। এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে। কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার। আল্লাহ এই সূরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কিভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে। সূরা ৩-এ আল্লাহ শুধু সতর্ক করেছিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মনে আছে নিশ্চয়ই আপনাদের, নিচ থেকে নিচতর। এখন এই সূরাতে আল্লাহ উদাহরণ দিয়ে দেখিয়ে দিবেন। আগের সূরাটিতে বিষয়টা ছিল ব্যাপক, সেখানে সমগ্র মানব জাতি সম্পর্কে বলা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা, মানে সমগ্র মানব জাতি। কিন্তু এই সূরা আসছে শুধু কুরাইশদের নিয়ে এবং রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছিলে? এখন রাসূল দেখেছেন কি? তিনি নিশ্চয়ই সমগ্র মানবজাতি দেখেননি, তিনি দেখেছেন শুধু কুরাইশদের। অর্থাৎ এখন আঙুল তাক করা হয়েছে কুরাইশদের দিকে। জেনারেল ওয়ার্নিং থেকে পরিবর্তিত হয়ে বিষয়টি খুবই সীমিত আকারে, নির্দিষ্টভাবে এবং সরাসরি এই অপরাধীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। আরও নির্দিষ্টভাবে বললে কুরাইশ লিডারদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আরাআইতা প্রথম শব্দগুলো, এটা একটা অলংকারিক প্রশ্ন। তুমি কি দেখেছিলে? এতক্ষণ আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি যা আল্লাহ তাআলা তার বার্তাবাহককে করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন আলাম তারা, তুমি কি দেখো নাই? এটা সূরাতুল ফিলে ছিল। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। অর্থাৎ এই আলাম তারা হচ্ছে তুমি কি দেখোনি, আর এখন আরাআইতা তুমি কি দেখেছিলে। তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমটা আলাম তারা, যেমনটি আমরা বুঝেছিলাম সূরাতুল ফিলের আলোচনায় এবং অন্যান্য জায়গায়,
এটা আসলে সেই অবস্থাটা বোঝায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাভূত হয়ে পড়েন, অথবা চাপগ্রস্ত হন, অথবা একের পর এক ওহীর ভারে নুয়ে পড়ার অবস্থা। তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না, এবং তিনি দেখেন যে সকল ক্ষমতা বিরোধীদের হাতে, আর ওনার হাতে কিছুই নেই। ঠিক এরকম সময়ে আল্লাহ স্মরণ করিয়ে দেন, তোমার কি আগের সেই ঘটনাগুলো জানা নেই যেগুলোর পরিণতি ঘটেছিল আমার হাতে, এবং কিভাবে আমার সাহায্য পৌঁছায়? তুমি কি দেখো নাই? এই যে তুমি কি দেখো নাই, এটা সে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন রাসূলুল্লাহ ভোগান্তির মধ্যে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখন এক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের কঠিন অবস্থা নয়, বরং শক্ত অবস্থান দেখাচ্ছেন, তাদের দিকে ইশারা করছেন যাদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত। কুরাইশদের ছোট করে দেখতে বলছেন, অর্থাৎ দুর্বল বা পরাভূত অবস্থা থেকে আল্লাহ তাআলা এখন রাসূলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসছেন সুবহানাহু ওয়া তাআলা। আলোচনা আরও অগ্রসর হলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো আল্লাহর দয়া। শায়েখ মুতাওয়াল্লি আশ-শাওরি রাহিমাহুল্লাহ তার ক্লাসে এই সূরার উপর আলোচনা করতে গিয়ে দারুণ একটা মন্তব্য করেছেন। তিনি বলেন, একজন শিক্ষক প্রায়ই এমন প্রশ্ন করেন যেটা তিনি জানেন যে তার ছাত্ররা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই দিতে পারবে। এর মাধ্যমে শিক্ষকের উদ্দেশ্য থাকে যাতে করে প্রশ্নটির দ্বারা ক্লাস সরব হয়, ছাত্ররা মজা পেয়ে জেগে ওঠে। গণিতের শিক্ষক হঠাৎই জিজ্ঞেস করে বসে, 2 + 2 = কত? টিচার অবশ্যই জানেন যে ছাত্রটা এটা সহজেই বলে দিবে। তারপরেও তিনি প্রশ্নটা করেন যাতে তারা অন্যমনস্ক না হয়, তাদের মনকে ক্লাসে উপস্থিত রাখার জন্য, চিন্তাভাবনা সচল রাখার জন্য শুধু তারা এই প্রশ্নটি করা। এটা যে কোনো উত্তম শিক্ষকের স্টাইল বলা যায়, এ ধরনের অলংকারিক প্রশ্ন করা। টিচিং প্রফেশনে এরকম উদাহরণ সবসময় দেখা যায়। আল্লাহ তাআলা এখানে শিক্ষকের ভূমিকায় আছেন, আর তিনি তার শ্রোতাদের সাথে ঠিক এই কাজটাই করছেন। শ্রোতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন। আর আশ-শাওকানী রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কুল্লু যী আকলিন, প্রত্যেক মানুষ যার বিবেক আছে সকলের প্রতি আল্লাহ এই প্রশ্ন করছেন, তোমরা কি দেখোনি? পর্যবেক্ষণের জন্য আল্লাহ সকলকে বলছেন যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন, নিজেদেরকে সেটার মধ্যে রেখে চিন্তা করার আদেশ এখানে করা হচ্ছে। কারণ আমরা এই আয়াতের শিক্ষা শুধুমাত্র পড়ার মধ্যে অর্জন করতে পারবো না। দুনিয়া সম্পর্কে চিন্তা সাথে আল্লাহ আমাদের যেটা বোঝাতে যাচ্ছেন সেটা পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই আয়াতের শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ আমাদের চিন্তা করতে বলছেন, মুক্ত মন নিয়ে আশেপাশের বাস্তবতা পর্যালোচনার জন্য বলছেন। তো কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদের পর্যবেক্ষণের জন্য বলছেন? আর আইতা শব্দটার পর সূরাটিতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লাযী, মানে যার দ্বারা করা হয়েছে। এই আল্লাযী শব্দটা ক্লাসিক্যাল তাফসিরে 2 ভাবে অর্থ করা হয়েছে। এটা খাস, মুখতাস, মানে নির্দিষ্টভাবে শুধু একজন কাফিরকে বোঝানো, নির্দিষ্ট একজন অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করা হচ্ছে। যেমন আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক, কিংবা আবু জাহল, অথবা সবার পরিচিত আবু লাহাব। সামনে যেহেতু আবু লাহাবের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আসছে, তাকে ধরে নেওয়া যৌক্তিক। আবার সে ছিল ট্রেজারার, এটাও একটা কারণ হতে পারে। কাবা ঘরে যত দান সদকা আসতো সেগুলোর বন্টনের দায়িত্ব ছিল তার উপর, অর্থাৎ এতিম অসহায়দের প্রতি অবিচার করতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সে অন্যতম। মূলত সূরাটিতে যে বিষয় আলোকপাত করা হচ্ছে, তাহলে 1 নম্বর মত দ্বারা স্পেসিফিকভাবে শুধুমাত্র একজনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এমনটা বোঝাচ্ছে। 2 নম্বর মত হচ্ছে আল্লাযী দ্বারা এমন যে কোনো ব্যক্তি বোঝায় যার উপর সূরাটির বিবরণ খাটে, সার্বজনীন, মানে নির্দিষ্ট করা নয়। আল্লাহ এখানে কারো প্রতি ইঙ্গিত করছেন না। আল্লাহ বলেননি আর আইতা ওয়ালিদ, তুমি কি দেখেছো ওয়ালিদকে? আর আইতা আখনাস ইবনে শুরাইক, আল্লাহ এভাবে বলেননি। তাহলে যখন তিনি তাদের নাম উচ্চারণ করেননি, তারা এই আয়াতের ভেতরে পড়তে পারে, তবে এটা শুধু তাদের মধ্যে সীমিত থাকছে না। এটা হচ্ছে মূল কথা, তাদেরকে বোঝানো হচ্ছে, তবে সীমাবদ্ধ থাকছে না। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে অন্যায়কারী, যার মধ্যে অন্যায়ের অনুভূতি বর্তমান, তাকে যদি আপনি বলেন তুমি কি সে ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে? মনে করুন আপনাদের কারো মধ্যে অন্যায়ের ফিলিংস রয়েছে। যেমন ধরুন আপনি কথায় কথায় সন্তানের উপর রেগে যান, এই ভুলের অনুভূতি আপনার মধ্যে আছে। এখন আমি সবার সামনে বললাম, জানেন কিছু মানুষ তাদের সন্তানদের সাথে খুবই বাজে ব্যবহার করে, তো আপনি সাথে সাথে চিন্তা শুরু করবেন তাকে কে বলল, অথবা আমাকে বলে উঠবেন আপনি আমার দিকে তাকিয়েও কেন বলছেন, অথচ আমি আপনার দিকে তাকিয়ে বলছি না। তারপরেও আপনার মনে হবে আমি আপনার দিকে তাকিয়ে বলছি। কেন? কারণ আপনার মধ্যে আপনার কৃত অন্যায়ের অনুভূতিটা বিদ্যমান আছে, আর আপনি নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন। হ্যাঁ, নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন।
তো এই আল্লাজি শব্দের ব্যবহার দ্বারা অনেকটা এরকম অন্যায়কারীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যাতে তারা ওভাবে ভাবে যে আমার কথা বলা হচ্ছে নাকি, আমার সম্পর্কে তাদেরকে কে জানালো, তাদের এত বড় সাহস কিভাবে হলো। মানে আল্লাজি শব্দটা তাদের এভাবে চিন্তা করতে বাধ্য করছে। তারা ভাবছে রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন, হয়তোবা প্রকাশ্যে নয়, কিন্তু অন্তত পক্ষে ততটুকু প্রকাশ্যে যতটুকু বললে তাদের সম্মানে লাগে। আর তারা চিন্তায় পড়ে যায়, মানুষজন হয়তো ভাববে যে এই সূরাটিতে আমাকেই তিরস্কার করা হয়েছে। তো আসলে এই সূরাটির তেলাওয়াতের মাধ্যমে সমাজে রীতিমতো একটা সংঘাতের আবির্ভাব ঘটেছে। আমাদের বুঝতে হবে যে কোরআন যখন নাজিল হয় তখন সেটি পাঠশালার দার্সের আকারে হয়নি। যখন কোরআনের প্রতিটা আয়াতের আবির্ভাব ঘটে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, আয়াতগুলো সোসাইটিতে কাফেরদের জন্য হাজারো সমস্যার সৃষ্টি করে। তাদের জন্য রীতিমতো আকাশ থেকে পড়া বজ্রপাতের মতো হয় এক একটা আয়াত। এক একটা আয়াত তাদের প্রতি এক একটা আক্রমণের মতো, এক একটা ধাক্কা। এতে তাদের জারিজুরি সব ফাঁস হয়ে যায়। তাদের অনুভূতি হয় এমন যেন আয়াতগুলোর দ্বারা তাদের ফাউন্ডেশন চুরমার করে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এই সূরার চিত্র যা আমাদের সামনে আছে অনেকটা এরকমেরই। সুবহানাল্লাহ। এরপর আসছে আল্লাযী ইউকাযযিব। আমাদের এই দুইটি লাইনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আর আল্লাযী ইয়াকফুরু বিদ্দীন, যে দিনের ব্যাপারে মিথ্যা বলে। মানে যদি এটা সাধারণভাবে অনুবাদ করা হয় যে দিনের ব্যাপারে মিথ্যা বলে বনাম যে দিনকে অস্বীকার করে। কুফুর অর্থাৎ পরেরটা হচ্ছে সরাসরি অস্বীকার, বাতিল ঘোষণা করা। বুঝতে হবে যে কুফুর আর তাকযীবের মধ্যে পার্থক্য কী। তাকযীব, প্রথম শব্দটা হচ্ছে তাকযীব, কাযযাবা ইউকাযযিবু তাকযীব। দুটো শব্দের মধ্যে পার্থক্য কী? কুফর হচ্ছে সরাসরি অস্বীকার ও প্রত্যাখ্যান করে দেয়া। এখন তাকযীব মানে কারো বিরুদ্ধে মিথ্যা বলা। আরবিতে একটি ইন্টারেস্টিং শব্দ। আপনি যখন কারো নামে মিথ্যা বলছেন মানে তাকে শত্রু বানিয়ে নিচ্ছেন। সাথে আরও কিছু বিষয় আছে। আপনি তাকে মিথ্যাবাদী বলছেন মানে যে তাকযীব করছে সে দিনকে মিথ্যা বলছে, রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলছে। অর্থাৎ ইউকাযযিবু বিআয়াতিল্লাহ ইউকাযযিবু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে এটা এমনটা বোঝাচ্ছে যে আপনি জানেন এটা সত্য, কিন্তু তারপরেও জেনে শুনে এটাকে মিথ্যা বলে দিচ্ছেন। একজন কাফির শুধুই অস্বীকার করছে, সে এটাকে সত্য মানেইনি, এটা সত্যতা সে বোঝেইনি, জাস্ট বাতিল করে দিয়েছে প্রথমেই। যাই হোক, কিন্তু ইউকাযযিবু মানে সে ব্যক্তি জেনেছে এটা সত্য, তারপরেও সিদ্ধান্ত নিয়েছে এটাকে মিথ্যা সাব্যস্ত করার। মানে সে নিজেই প্রকৃত অর্থে একজন মিথ্যাবাদী যখন সে এই কাজটি করছে। একজনকে মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা জানি এতটুকু যথেষ্ট যে তার ভেতরে যা আছে মুখ দিয়ে তা থেকে ভিন্ন কিছু প্রকাশ হওয়া, যেটাকে মিথ্যাবাদী বলে। তো তার ভিতরে যা আছে তা হচ্ছে যে এই বাণী সত্য, কিন্তু সে চাচ্ছে এই বাণীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করতে। তো সে জেনে বুঝে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে, যদিও তার বিবেক বলছে এই দিন সত্য। সে তার বিবেককে নিজের হাতে একেবারে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারপর যেটা সে জানে যে চিরন্তন সত্য সেটাকে মিথ্যা প্রমাণ করছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাযী ইউকাযযিবু শব্দদ্বয়ের সহজ ব্যাখ্যা। সহজে বললে আল্লাহ এখানে শুধুমাত্র একজন প্রত্যাখ্যানকারী যে বলে আমি মুহাম্মদকে বিশ্বাস করি না তার কথা বলছেন না, বরং আল্লাহ তাআলা এখানে একজন কাফিরের সাইকোলজিক্যাল অবস্থা বর্ণনা করছেন এবং তাকে জানান দিচ্ছেন যে আমি জানি তোমার ভিতরে কি চলছে, আমি জানি যে তুমি ইতোমধ্যে এই সত্য স্বীকার করে নিয়েছ, এবং আমি এও জানি যে এটা শুধু তোমার অহমিকা, তোমার অধ্যত্ত স্বভাব আর পাপের প্রতি আসক্তি যা তোমাকে এই সত্য দিন স্বীকার করে নিতে বাধা দিচ্ছে। তাই আমি তোমাকে আল্লাযী ইয়াকফুরু বিদ্দীন না বলে বলবো আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সুবহানাল্লাহ। খুবই তীক্ষ্ণ শব্দের ব্যবহার যেটা এখানে করা হচ্ছে। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আল্লাযী কাযযাবা বলা হয়নি। দেখুন, আরাআইতা ছিল অতীতকালে, তুমি কি দেখেছিলে? তার মানে রাসূলুল্লাহ ইতিমধ্যেই দেখেছেন। আল্লাহ বলছেন না আতারা, তুমি কি দেখেছ? এভাবে বললে হতো বর্তমানকাল, তাদেরকে এখন গিয়ে দেখো। কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে আগের থেকেই দেখেছেন। যখন বলা হয় ইউকাযযিবু, এটা মুদারে ফর্ম, মানে বর্তমানকাল ব্যবহার করা হচ্ছে। ইয়াদুল্লু আলাল ইস্তিমরার, এর দ্বারা বর্তমান ঘটনা বোঝাচ্ছে। অর্থাৎ তারা দিনের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রতিদিন। অসংখ্য সুযোগ আসে তাদের সামনে যাতে তারা সত্যকে গ্রহণ করে নেয়, কিন্তু তারা সেসবের প্রত্যেকটিকে প্রত্যাখ্যান করে। কাযযাবা যদি বলা হতো এর অর্থ দাঁড়াতো সে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে একবার। ইউকাযযিবু মানে সে মিথ্যা বলে বারবার। সে অনেক নিদর্শন যাচাই করে, মনে মনে তার সত্যতা সম্পর্কে আরও আশ্বস্ত হয়, কিন্তু বাহিরে সে এটার আরও বিরুদ্ধে আসে এবং একের পর এক তাকযীব
আর তাকজিব আবার তাকজিব করতে থাকে। ইউকাযযিবু শব্দ দ্বারা এটাই বোঝাচ্ছে। এখন আমরা যাচ্ছি দিন শব্দটাতে। এর আগে জুজ আম্মার অন্য সূরাগুলোর ব্যাখ্যায় দিন শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। প্রথমে আমি এই শব্দটির গুরুত্ব সম্পর্কে বলছি, কারণ শব্দটি একটু পর আবার আসছে ইনশাআল্লাহ, যখন আমরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। দীনিল্লাহ, দিন সামনে আবার আসবে, এটি সামনে আবার আসছে। সাধারণভাবে, যদিও এটা লম্বা আলোচনা, এই শব্দটার দুইভাবে দেখা হয়। একটা হচ্ছে পারিভাষিকভাবে, আরেকটি আপনি এটাকে দেখতে পারেন সাহিত্যিকভাবে। পারিভাষিকভাবে যেটাকে আরবিতে আল ইস্তিলাহ বলা হয়। কোনো ভাষায় একটা শব্দের প্রচলন বিভিন্নভাবে হয়ে থাকে। এখন আপনি যদি শব্দটি নিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার শুরু করে দেন, দিন শব্দটিতে আসার আগে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। যেমন ধরুন জার্নাল শব্দটি। এখানে সবাই জানেন জার্নাল শব্দ দ্বারা কী বোঝানো হয়, কিন্তু আপনি যদি কোনো পত্রিকার একজন সম্পাদক হন অথবা আপনি কোনো প্রকাশনীর সাথে জড়িত হন, আপনি যখন জার্নাল শব্দটা শুনবেন, সাথে সাথে আপনার মনে নির্দিষ্ট ধারণার অবতারণা হবে। এখন আপনি আর কারো ব্যক্তিগত জার্নাল, যেখানে কিছু কথাবার্তা ইত্যাদি থাকে, এমন কিছু চিন্তা করবেন না। এখন আপনি ছাপার সাথে জড়িত জার্নাল অথবা একাডেমিক জার্নাল এর ব্যাপারে চিন্তা করবেন। একইভাবে আপনি যদি কোনো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, তার কাছে জার্নাল বলতে অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত জার্নালের কথা মনে হবে, যেখানে রেকর্ড সংরক্ষণ করা হয়, ডেবিট ক্রেডিট ইত্যাদি আলোচনা থাকে। অর্থাৎ শব্দটা ব্যাপক, কিন্তু এটা যখন নির্দিষ্ট কোনো ফিল্ডের মানুষের সাথে নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থটাও তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। একই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি সাইট শব্দটার ক্ষেত্রে। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করে এমন কারোর সাথে আড্ডা দেন আর বলেন আমি একটি সাইটে কাজ করি, তাহলে দেখবেন সে ভাববে আপনি একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। এখন একই কথাটা যদি আপনি কোনো ওয়েব ডেভেলপার অথবা প্রোগ্রামারের সাথে বলেন, সে ভাববে আপনি সম্ভবত কোনো ওয়েবসাইটের কথা বলছেন। অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে নির্দিষ্ট প্রেক্ষাপটের ক্ষেত্রে একটি শব্দ নির্দিষ্ট অর্থ বহন করে। আরবি ভাষায় কিছু শব্দের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কাজ করে। ইসলামের আবির্ভাবের পরে সেগুলো কিছু নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন সালাত শব্দটা আরবদের কাছে আগে থেকেই ছিল, এটা নির্দিষ্ট অর্থও ছিল। কিন্তু যখন ইসলাম চলে আসলো, এই শব্দটা আর যে কোনো ইবাদতের জন্য ব্যবহার হতো না। তাহলে কিসের জন্য ব্যবহার হতো? সেই নির্দিষ্ট পবিত্র ইবাদতের জন্য, যা দিনে অন্ততপক্ষে 5 বার সম্পন্ন হয়। হ্যাঁ, এই শব্দ দ্বারা শুধু এটাই বোঝানো হতো, নির্দিষ্ট এই ইবাদত। ইসলামের আগমনের পর সালাত শব্দ দ্বারা শুধুমাত্র ঝুঁকে সেজদা বা সকলে মিলে হাত উপরে তুলে ভিন্ন কোনো প্রার্থনা কিংবা মোমবাতি জ্বালানো ইত্যাদি কিছুই বোঝানো হতো না। পুরোপুরি পরিবর্তন এবং নির্দিষ্ট হয়ে গেল। একইভাবে আমাদের এই দিন শব্দটার ব্যাপারেও বলা যায়, আরবে এটার সাধারণ অর্থ প্রচলিত ছিল, কিন্তু ইসলামের আগমনের পরে এর দ্বারা শুধুমাত্র ইসলামই বোঝানো হলো। যখন আপনি বলেন আর দিন, তার দ্বারা সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে। ইসলামের আগমনের পর এখানে দিন দ্বারা নির্দিষ্টভাবে ইসলামকে বোঝানো হচ্ছে। এজন্য কিছু কিছু আলেমরা এই মন্তব্য করেছেন যে এই আয়াত দ্বারা তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, এমন বোঝানো হচ্ছে, দিন ইসলামকে বোঝানো হচ্ছে। কিন্তু অন্যরা বলছেন যে না, যেহেতু এটা মাদানী সূরা এবং ইসলাম শব্দটি এখনও এত পরিচিতি পায়নি, দিন শব্দ দ্বারা আল্লাহ এখানে ইসলামকে বোঝাচ্ছেন না, বরং এর দ্বারা সাধারণ অর্থটিই বোঝাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মতের আলেমগণ দিন শব্দের শাব্দিক অর্থটাই এখানে ধরেছেন। আর বর্তমানে 2টি মতামতই গ্রহণ করা হয়। এই আয়াতে ব্যবহৃত ভাষা এতটাই ব্যাপক যে 2টি মন্তব্যই গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে প্রথম ওপিনিয়নটি ছিল যে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, মানে মিথ্যা বলে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণার বিরুদ্ধে। কিন্তু এখানে দিন শব্দে রয়েছে ভিন্ন আরেক অর্থ, যেটা এসেছে দানা ইয়া দিনু থেকে। শাব্দিকভাবে এটার অর্থ দাঁড়ায় ধার দেয়া, যা অবশ্যই হিবা থেকে ভিন্ন। আরবিতে হিবা শব্দের অর্থ হচ্ছে উপহার দেয়া। দাইন আর হিবা এই 2 শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে, হিবা দেওয়ার পর কেউ এটা ফেরত পাওয়ার আশা করে না, কিন্তু দাইন দেওয়ার পর অবশ্যই সেটা ফেরত আশা করে। এবং এটা আরবদের কাছে এতই বিরক্তিকর ছিল যে কেউ যদি উপহার দিয়ে সেটা ফেরত আশা করে, তাহলে তারা বলতো এটা অনেকটা এমন যেন সে তার বমি ফেরত চাচ্ছে। এটাকে এতই নিচু কাজ মনে করতো তারা, উপহার দিয়ে এভাবে ফেরত নেওয়াটা। কিন্তু দাইনের ব্যাপারটা হলো সেটা থেকে আলাদা। আমি যদি দাইন অর্থাৎ ধার দিয়ে থাকি, তাহলে অবশ্যই এটা নির্দিষ্ট সময়ে আমাকে ফেরত দিতে হবে। পরিশোধ করার এই সিস্টেম
শোধ করে দেওয়ার এই ধারণাটা, এটা আরবরা শুধু ধারের ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রেই ব্যবহার করত। যেমন আরবদের এই প্রবাদ কামা তাদিনু তুদানু, অর্থাৎ মানুষদের সাথে তুমি যেভাবে আচরণ করবে তোমার সাথে সেভাবেই আচরণ করা হবে, তুমি যেভাবে লেনদেন করবে তোমার সাথে ওভাবেই করা হবে। দিন্নাহুম কামা দানু, আমরা তাদের সাথে সেভাবে করেছি তারা আমাদের সাথে যেভাবে করেছে। কারো প্রতিদান ঠিক সেভাবে দেয়া, ঠিক যেভাবে তারা প্রথমে আচরণ করেছিল। এভাবে যদি হিসাব করা হয়, দিন বলতে তাহলে প্রতিদান বোঝায়। এবং প্রতিদানের দিক থেকে বিবেচনা করলে আমাদের আগে বুঝতে হবে, নবুয়তের একেবারে শুরুতে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করেছিলেন, যেটা থেকে মূলত বিতর্কের শুরু হয়। আপনাদের মনে আছে হয়তো, রাসূলুল্লাহ পাহাড়ের উপর উঠলেন এবং মানুষদের কিছু বলা শুরু করলেন। প্রথম যে কনসেপ্টের দিকে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে চাইলেন, তাওহীদের ভিত্তি হলো মূলত তিনটি ধারণা। এক, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ তাআলা একক সত্তা এই ধারণা। দুই, মুহাম্মদ যে আল্লাহর রাসূল অর্থাৎ রিসালাতের ধারণা। তিন, পরকাল। এখন মক্কার মানুষদের জন্য যেটা বড় সমস্যা, সবচাইতে বড় বাধা ছিল, সেটা হচ্ছে এই পরকাল। আপনি মৃত্যুর পর ঠিক সেভাবে জেগে উঠবেন যেভাবে ঘুম থেকে সকালবেলা জেগে ওঠেন। এটা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আর দাইন বা দিনের এই ধারণা অন্য সব জায়গা থেকে সবচেয়ে বেশি যেখানে কার্যকর হয়, সেটা হলো আপনার প্রত্যেক ভালো কাজ আর প্রত্যেক খারাপ কাজের হিসাব, সেটা হচ্ছে এই পরকালে। এজন্য আশ-শাওকানি এবং অন্যান্য আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন, দিন শব্দটি এই আয়াতে পরকালের হিসাব নিকাশ ও পুরস্কারের দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে। অর্থাৎ তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালীন প্রতিদান দিবসের এই কনসেপ্ট, তার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে যেখানে, সেই পরবর্তী জীবনের বিরুদ্ধে মিথ্যা বলেছে? তারা এটা মেনে নিতে পারছিল না। বিষয়টা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আমি আগেও বলেছি, সূরাটি কুরাইশদের দুর্নীতির জারিজুরি ফাঁস করে দেয়। আমরা দুর্নীতির একেবারে রুট লেভেল সম্পর্কে এখান থেকে জানতে পারবো। আসলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে পারেন, ধর্মে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু যদি আপনার সেই বিশ্বাস দুর্বল হয়, এক্ষেত্রে যে পরকালের জবাবদিহিতা সম্পর্কে আপনার গুরুত্ব নেই, তাহলে আপনার দ্বারা অন্যায় জুলুম হবেই। যদি আপনি ধার্মিকও হন, এমনকি নামাজও পড়েন। এবং আমি একথা কেন বলছি যে যদি আপনি নামাজও পড়েন, কারণ আল্লাহ এই সূরাতে তাদের কথাই বলছেন যারা নামাজ পড়ত, অথচ তারপরেও সাথে জঘন্য অপরাধে লিপ্ত থাকত, আজেবাজে কাজকর্ম করত। কেন? কারণ পরকালে বিশ্বাসের ধারণা তাদের মধ্যে ছিল না। আপনারা হয়তো জানেন, যে কোনো মানুষের জন্য যে বিষয়টি সবার আগে অপরাধ কর্ম থেকে দূরে থাকতে সাহায্য করবে, সেটা হচ্ছে কাজের পরিণতির ভয়। একটি লালবাতি সিগন্যাল, সাথে উপরে ক্যামেরা ফিট করা আছে, এমন হলে তাকওয়া অন্তরে অটোমেটিক সেট হয়ে যাবে, স্বাভাবিক। এইভাবে যে কাউকে থামিয়ে দেওয়া যাবে, কারণ এভাবে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আমাকে জরিমানা করা হতে পারে, কিংবা আমি আমার লাইসেন্স হারাতে পারি। পুলিশ অফিসার তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আবার মাঝে মাঝে আমরা গায়েবের উপরও বিশ্বাস রাখি। আরে, পুলিশ অফিসার তো আশেপাশেই কোথাও থাকতে পারে, যদি চলে আসে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঠিক না? অর্থাৎ বিষয়টি হচ্ছে, যদি আপনার অন্তরে এই ধারণা দৃঢ় থাকে যে অপরাধের দরুন আপনাকে পরিণতি ভোগ করতে হবে, কিংবা কাজের প্রতিদান দেয়া হবে আপনাকে, তাহলে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন, অথবা আপনি পুনরায় আবার চিন্তা করবেন। তাই আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? আবারও চলুন আমরা দুটি বিষয় একত্র করে নেই। সে এটার বিরুদ্ধে মিথ্যা বলছে, মানে তার মনের কোনো এক কোণায় অবশ্যই এই ধারণা মজুদ আছে যে হয়তো আমাকে কাজের ফলাফল ভোগ করতে হবে, কিন্তু সে মনের এই চিন্তাকে উড়িয়ে দেয় এবং এটা নিয়ে হাসি ঠাট্টা করে। আচ্ছা, তোমরা তাহলে জাহান্নামকে ভয় করছো? ওখানে তো অনেক গরম না? জান্নাতে গেলে কি কি পাবে তোমরা? এরপর জান্নাত নিয়েও তারা ঠাট্টা করে। কিন্তু তাদের মনের কোথাও না কোথাও এই প্রশ্ন ঘুরে ফিরে আসেই, হয়তো মৃত্যুর পরেও কোনো জীবন আছে যেখানে জবাবদিহি করতে হবে। কিন্তু হঠাৎ জেগে ওঠা মনের এই চিন্তাকে তারা মনের মধ্যেই কবর দিয়ে দেয়, এটা সম্পর্কে মিথ্যা বলে এবং নিজেদের নিত্যদিনের জীবনযাপন নিয়ে এগিয়ে যেতে থাকে, কারণ তাদের কাছে এসব নীতিচিন্তার কোনো পাত্তা নেই। আর হ্যাঁ, এই সূরাটি সেই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করছে যারা বেপরোয়া, কোনো কিছুতেই যাদের কোনো কিছু যায় আসে না। সামনে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। অফি কালামি হাতফুন আল মানা, আর এই বর্ণনার বাচনভঙ্গির দ্বারা যা বোঝা যায়, এই বর্ণনা ভঙ্গির পেছনে আছে বিশেষ উদ্দেশ্য। মাঝে মাঝে আল্লাহ অনেক ছোট বাক্য বলেন, কিন্তু লাইনগুলোর ফাঁকে ফাঁকে আরও বেশ কিছু বক্তব্য থাকে। আরবিতে এটাকে হাতফ বলে, অর্থাৎ বিশেষ কোনো কাজ, মিশন। তো আমরা এটাকে ব্যাখ্যা করব এবং আলেমদের বিভিন্ন মত দ্বারা আল্লাহ কী বোঝাতে চাচ্ছেন তা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে শেষ বিচারে এই কনসেপ্টকে মিথ্যা বলে? সে কি সঠিক নাকি ভুল? সে কি সত্য পথে আছে নাকি মিথ্যায়? তুমি কি ভেবে দেখেছো তার অবস্থাটা? এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ উপরের আয়াতে যা বোঝানো হচ্ছে। ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আখনাস ইবনে শুরাইক, আবু জাহল, আবুল আহাব ইত্যাদি মানুষরা এই আয়াতের গণ্ডির ভেতরে পড়ছে। এবং সাধারণ অর্থে বর্তমানেরও অসংখ্য মানুষ যাদের এমন মেন্টালিটি আছে, এবং দেখা দ্বারা এখানে যা বোঝানো হচ্ছে একভাবে বুঝলে এটার অর্থ দ্বারা আক্ষরিকভাবেই দেখা বা চর্মচক্ষু দ্বারা দেখা। অর্থাৎ রাসূলকে সাধারণভাবে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার চোখ কি ওই লোকদের কর্মকাণ্ড পড়েনি? তোমার চোখে কি ওই সমস্ত লোকদের কর্মকাণ্ড পড়েনি? অর্থাৎ সরাসরি দর্শনের কথা বলা হচ্ছে। কিন্তু অন্য মত থেকে জানা যায় এই দেখা দ্বারা চিন্তাভাবনার কথা বোঝানো হচ্ছে। তুমি কি এই লোকদের পরকালকে মিথ্যা বলার দাবিটি চিন্তা করে দেখেছ? একটা হচ্ছে আক্ষরিক অর্থে দেখা, আরেকটা হচ্ছে অলংকারিক অর্থে দেখা। যেমন আগে উদাহরণ দিয়েছি, আমি যদি বলি আমি দেখেছি আপনাকে, মানে বোঝায় আসলেই আপনাকে দর্শন করেছি। কিন্তু কোনো ঘটনা বর্ণনা করার পর যদি বলি ও আই সি, মানে এখানে দেখা দ্বারা বোঝাচ্ছে যে আমি বুঝলাম। এই দেখা চোখের দেখা না, বরং মনের দেখা, অর্থাৎ অলংকারিক দেখা। তুমি কি বুঝতে পারছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের ধারণাটির বিরুদ্ধে মিথ্যা বলে? এরপর আসুন দ্বিতীয় বিষয়টি, আর আইতা, তুমি কি দেখেছো? তুমি কি চিনতে পেরেছো সেই ব্যক্তিকে যে পরকালীন বিচার হওয়ার এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? সে কেমন মানুষ? তুমি কিভাবে এমন মানুষকে চিনবে? কিভাবে বুঝবে যে এই ব্যক্তি পরকালে তাকে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা মানেই না? প্রশ্নটা এখানে করা হয়েছে। সাধারণত এই ধরনের প্রশ্ন হয় এমন যেটা শুনে আপনার মনে হবে যে এটার উত্তর তো আমি আগে থেকেই জানি। কিন্তু এই সূরাটিতে আল্লাহ তাআলা এখানে উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি বুঝবে যে অমুক ব্যক্তির পরকালের উপর কোনো বিশ্বাস নেই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফা শব্দটি এখানে অনেক গুরুত্বপূর্ণ। ফা অর্থাৎ তারপর। আমরা এই শব্দটায় কিছুটা সময় ব্যয় করব ইনশাল্লাহ, যখন এই আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আগের আয়াতটি আলোচনা শেষ করা যাক। একটা মত হচ্ছে যে আরাইতা দ্বারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে না, বরং যে কোনো ব্যক্তি যার নিজের জন্য সুস্থভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে, তুমি কি চিন্তা করে দেখেছো দ্বারা সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে যার চিন্তা করার সামর্থ্য রয়েছে। হাযাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বা'দা যুহুরি দালাইলিহি। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যাকে সমস্ত দলিল প্রমাণ দেখানোর পরেও সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে? আমরা ইতিমধ্যে সূরা ৩ এবং সকল দলিল প্রমাণাদির প্রদর্শন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ বলছেন, এখন তুমি আর কিভাবে অস্বীকার করবে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। কিন্তু তারপরেও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এত কিছুর পরেও, এত পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও সে দিনের বিপক্ষে মিথ্যা বলছে। এর পরেও সে কিভাবে এমন করতে পারে? তারপর আরেকটি বিষয়, যদিও এটা আমি স্কিপ করে যাব, এটা নিয়ে আগে বলেছি, নির্দিষ্টভাবে একজনকে ইঙ্গিত করা আর সকলকে বোঝানোর বিষয়টা। কিন্তু একটু বলতে হয়, ইমাম রাজির একটা চমৎকার মন্তব্য যেটা আসলে খুবই উদ্দীপ্তকর। আল্লাহ নিশ্চিত করেছেন যে পরকালকে অস্বীকার করাই হচ্ছে সকল প্রকার অবিশ্বাস আর বিদ্রোহের পিছনের মূল কারণ, মৌলিক, একেবারে গোড়ায় যে বিষয়টি মানুষদের ধর্ম থেকে দূরে রাখে। নবী রাসূলদের কাছে ওহী পাঠানো হয়, এটা বিশ্বাস করা অতটা কঠিন নয়, কেননা এটা মানুষের বিবেককে নাড়া দেয়। সৃষ্টিকর্তা এক, এই ধারণা বুঝে নেয়া এটাও কোনোভাবেই কঠিন নয়। মূলত পরকালে আমাকে জবাবদিহি করতে হবে আমার কাজকর্মের জন্য, এই কনসেপ্টটিতেই মূল সমস্যা মানুষের। কারণ এর মানে আমাকে আমার জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে, কিন্তু মানুষজন এটা করতে চায় না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। মানুষ চায় তার সামনে থাকা নিয়মকানুন ডিঙিয়ে যেতে, পাপের পথে অগ্রসর হয়ে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে একেবারে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে দিতে। শৃঙ্খলা বিধির কোনো পাত্তা নেই তার কাছে, এবং এটাই হচ্ছে সেই মূল কারণ যেটার কারণে দিন ধর্ম সে মানতে রাজি নয়। এই বাস্তবতা খুবই কঠিন তার জন্য, মেনে নেওয়া খুবই দুরূহ। জানেন নিশ্চয়ই, যখন বাস্তবতা খুব কঠিন হয় মানুষ চায় সেটা থেকে পালাতে। অনেকেই এরকম করে থাকে, আমরা তাদেরকে এক কথায় কাপুরুষ বলে থাকি। আসলেই আপনি চাকরির জন্য আবেদন করলেন, হলো না, দু একবার চেষ্টা করার পর আপনি হাল ছেড়ে দিয়ে বাস্তবতার পাশ কাটিয়ে এখন ঘরে বসে ভিডিও গেম খেলছেন। এই যে এই ধরনের বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো টাইপের চিন্তা ভাবনা, এটাই হচ্ছে সেই সব মানুষ যার কথা বলা হচ্ছে। বাস্তবতা হচ্ছে তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু এসবে তার একদমই মাথা ব্যথা নেই। সে শুধু পাশ কাটিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নিজের মন মতো দুনিয়া বানিয়ে নিয়েছে যেখানে কোনো জটিলতা নেই, দিন রাত ফুর্তি করে বেড়াচ্ছে, আগামী দিনের জন্য কোনো চিন্তা নেই। আপনারা অবশ্যই এই ধরনের কিছু কথাবার্তা শুনে থাকবেন। আজকের জন্য বাঁচো, জীবন খুবই ছোট, যা করার করে নাও, জীবন তো একটাই।
হ্যাঁ, সেটা ঠিক যে দুনিয়ার জীবন একটাই, কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষ যারা জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় আনন্দ ফুর্তি, তারাই হচ্ছে ওই শ্রেণীর যারা পরকালের প্রতিদান দিবসের অস্তিত্বকে অস্বীকার করে। চলুন এখন আমরা সূরাটির পরবর্তী ধাপে অগ্রসর হই ইনশাআল্লাহ তাআলা। আমরা ইতিমধ্যে দিন শব্দটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, দিন ও হিবার পার্থক্য দেখেছি, ওগুলো নিয়ে কথা বলেছি, ওগুলো নিয়ে আর বলছি না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখন পরের আয়াতটিতে চলে যাচ্ছি, আল ইজাজু বিল হাযফ। এই আয়াতের মধ্যে কিছুটা রূপক বর্ণনা আছে। আপনি যদি আসলেই জানতে চান দ্বীনের বিরুদ্ধে আসলে কে মিথ্যা বলে, জেনে নিন এ হচ্ছে সে যে ইয়াতিমদের গলা ধাক্কা দেয়। ফা অক্ষরটি এখানে এটাকে বোঝানোর জন্যই ব্যবহৃত হয়েছে। এই ফা হচ্ছে এখানে প্রমাণ যে পরকালে বিশ্বাস করে না, সে তো সেই যে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে। এতিমরা হচ্ছে সে সকল মানুষদের প্রতিনিধি যাদের সমাজে কোনো সাপোর্ট নেই, যাদের সামাজিক কোনো সমর্থন একেবারেই নেই। আর হ্যাঁ, এতিম বলতে নির্দিষ্টভাবে তাদেরকে বোঝায় যারা তাদের বাবা মাকে হারিয়েছে খুবই অল্প বয়সে, অর্থাৎ আরবিতে ইয়াতিম বলতে তাদেরকে বোঝায় না যারা তাদের গার্ডিয়ানদের কিছুটা বয়স হবার পর হারিয়েছে, বরং এর দ্বারা তাদের বোঝায় যারা ছোট থাকতেই বাবা মা হারিয়েছে। এখন কেউ তার বাবা মাকে হারানোর পর, যদিও সেটা তরুণ বয়সেও হয়, তার অনুভূতি কেমন হয়? সে সমাজে নিজেকে একাকী ভাবা শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পায়ের নিচের মাটি সরে গেছে এমন একটা অনুভূতি তাকে গ্রাস করে। এই পরিস্থিতি খুবই কষ্টের যদি সে একজন প্রাপ্তবয়স্ক হয় তারপরও। তাহলে একটা শিশুর জন্য এই পরিস্থিতি কতটা দুঃখের হতে পারে ভাবতে পারেন? লক্ষ্য করুন, আমরা একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবা মাদের খুব একটা স্মরণ করি না, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে একটু শুধু চিন্তা করে দেখুন, সেই দিনে কতবার আব্বা আম্মাকে ডাক দেয়, আম্মু, আব্বু, আম্মা, বাবা। সে সারাদিন ডাকতেই থাকে। একই ঘরে থাকার পরেও সে যদি তার মাকে 2 মিনিটের জন্য না দেখতে পায়, ডাক দিয়ে ওঠে, মা তুমি কোথায়, তুমি কোথায়? প্রতিটি শিশুর ক্ষেত্রে এমন হয়। তাদের প্রয়োজন, তাদের আশ্রয়, তাদের দুনিয়াটাই এই বয়সে তাদের আম্মা কিংবা তাদের আব্বা। এখন যখন এই আম্মা আব্বা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়াতিম, চিন্তা করতে পারেন কতটা অসহায় তখন এই শিশু, আর কতটা কষ্টের তখন তার জীবন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। তো এই মানুষগুলোই নিঃসন্দেহে সবচাইতে বেশি দয়া, বেশি করুণার দাবিদার, সর্বোচ্চ সমবেদনার হকদার। সমাজে যাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা উচিত। এখন সে ব্যক্তি কেমন মানুষ যে এরকম অসহায়দের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে? কতটা জঘন্য পৈশাচিক মানুষ সে, বুঝতে পারছেন নিশ্চয়ই। যখন আপনি পরকাল অস্বীকার করছেন, আপনি এমন কিছু অস্বীকার করছেন যেটা আপনার অন্তরে আছে। আর অন্তরে বিদ্যমান কোনো কিছু যখন আপনি অস্বীকার করছেন, আপনার অন্তর কিছুটা কঠিন হয়ে যাচ্ছে। আর যখন অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে, সেখান থেকে যা কিছু হারিয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে দয়াশীলতা। কারণ বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ। ঈমান, এই ঈমানের পরিণতি হচ্ছে দয়া। আর যখন ঈমান থাকবে না, এর সাথে সাথে কি চলে যাবে? অন্তরের ভিতরে যা যা উত্তম বিষয় রয়েছে সেগুলোও বিদায় নেওয়া শুরু করবে এবং সেগুলোতে মরিচা ধরবে। সেই ব্যক্তি দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলছে, আর ফলস্বরূপ তার জন্য এখন হৃদয়হীন মানুষ হওয়া খুবই সহজ। ইয়াতিমকে সে সহজেই গলা ধাক্কা দিচ্ছে। ইয়াদউল ইয়াতিম, আরবিতে দা শব্দটি দ্বারা বোঝায় কাউকে এমনভাবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়া যাতে সে পাল্টা ধাক্কা দিতে না পারে। আরবিতে ভিন্ন আঘাতের জন্য রয়েছে ভিন্ন শব্দ। দা হচ্ছে কাউকে ভালোভাবে দূরে সরিয়ে দেয়া, দা কাউকে ভীত করার জন্যও ব্যবহৃত হয়। ঘাড় ধরে কাউকে জনসমাবেশ থেকে বের করে দিতে এর প্রয়োগ হয়। বের হয়ে যাও, দরজা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মতো এরকম আচরণ হয় সে ব্যক্তির ইয়াতিমদের প্রতি। আর হ্যাঁ, জানেন কি, ইয়াতিম হচ্ছে সে যার ব্যাপারে আল্লাহ তাআলা খুবই অনুভূতিপ্রবণ। অনাথ অবস্থার এই ধারণা, আল্লাহ আজ্জা জাল্লা এই ব্যাপারে এতই আবেগী। সূরা নিসাতে আমরা ভেবে থাকি এই সূরা নিশ্চয়ই নারীদের নিয়ে আলোচনা করবে, অথচ দেখুন এটা কিভাবে শুরু হচ্ছে। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়া আতুল ইয়াতামা অর্থাৎ ইয়াতিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে সতর্ক করা হয়েছে, ফাআম্মাল ইয়াতিমা, ফাআম্মাল ইয়াতিমা, প্রথমে ইয়াতিম সম্পর্কে, তারপরে ওয়া আম্মা সাইলা, যে দান সাহায্য চায় তার কথা পরে এসেছে, ইয়াতিম প্রথমে। সুবহানাল্লাহ। আর কুরাইশদের বিপক্ষে সবচাইতে বড় যে অভিযোগ, যেটা এই পারাতেই উল্লেখিত হয়েছে, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম,
তোমরা ইয়াতিমকে তার প্রাপ্য মর্যাদা দাও না, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দাও না। কেমন মানুষ তোমরা? তোমাদের উচিত ছিল তাদেরকে সম্মান দেয়া, সেটা তো দূরের কথা। একটা হচ্ছে আমি তাদেরকে প্রাপ্য সম্মান দেই না, আর এখানে আপনি তাদের গলা ধাক্কা দিচ্ছেন। তো একটা সমালোচনা ছিল তারা এতিমদের সম্মান দেয় না, কিন্তু এখানে বিষয়টা সীমা অতিক্রম করে গেছে। এই সূরাতে সিচুয়েশন খুবই নাজুক অবস্থার দিকে গেছে। আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। আবার এই আয়াতে যালিকা শব্দের ব্যবহার হয়েছে, যেখানে হাযা শব্দটির ব্যবহার হতে পারত। হাযাল্লাযী ইয়াদউ, এই সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়, কিন্তু আল্লাহ এখানে বলছেন সে তো সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়। যালিকা হচ্ছে ইসমুল ইশারা লিল বাঈদ, একটি নির্দেশক শব্দ যেটা দূরের কোনো বস্তুকে বোঝায়। আল্লাহ এখানে এই অপরাধীকে নিজের থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এই শব্দের ব্যবহার দ্বারা। যালিকা এছাড়া ইয়াদুল্লু আলা তাহকির এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। শব্দটা ব্যবহার হচ্ছে সেই ব্যক্তির সামাজিক মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করে দিতে। এতটাই তুচ্ছার্থক শব্দ এখানে। ও হ্যাঁ, সাম্প্রতিক পলিটিক্সে শব্দটার ব্যবহার দেখা যায়, যদিও আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি। আরেকজনকে চিহ্নিত করার এই আইডিয়া, এটা হচ্ছে কাউকে তুচ্ছার্থে দেখানোর জন্য। তো যালিকা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ছোট করছেন, তাকে রীতিমতো অপমানিত করছেন। তোমার কত সাহস যে তুমি এতিমদের অপমান করো? তুমি নিজেই আসলে অপমানিত হওয়ার যোগ্য। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফা শব্দটা নিয়ে একটু কথা বলা যায়। এখানে একটা হচ্ছে ফা সাবাবিয়া, যেটা আমি আপনাদের কাছে আগে ব্যাখ্যা করেছি। ফা সাবাবিয়া, অন্যভাবে বললে সে দিনের ব্যাপারে মিথ্যা বলে, আর এই কারণে সে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এখানে একটা কার্যকরণ ও কর্মফল সম্পর্ক বিদ্যমান। কিন্তু আরেকটা হচ্ছে ফা আতফিয়া, এর দ্বারা বোঝায় সে ব্যক্তি দিনের ব্যাপারে মিথ্যা বলে এবং ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এই দুটো অন্যায় হচ্ছে একই মুদ্রার দুটি পিঠ। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে, আর দ্বিতীয়টা হচ্ছে মানবতার বিরুদ্ধে। যখন আপনি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করছেন, সেটা আপনার পাপী সত্তার কেবল একটা পার্ট। প্রকৃতিগতভাবে অন্য পার্টটি হবে মানবতার বিরুদ্ধে অন্যায়। আর এর বিপরীতটাও সত্য। যদি আপনি মানুষের সাথে অন্যায় করতে থাকেন, এটা শুধু সময়ের ব্যাপার যে আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধেও করবেন। ন্যাচারাল, দুটি বিষয় হাতে হাত ধরে চলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমরা এটার ব্যাপারেও বলেছি। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, যদি সে কাফের হয় এবং দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলে, তাহলে তার অবিশ্বাসী কারণ যে সেই ইয়াতিমকে গলা ধাক্কা দিবে, এটা তার জন্য সহজ, শুধুমাত্র সহজ একটি পরবর্তী ধাপ। এখন এটা রুটিন মাফিক তার জন্য যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের মধ্যে পড়ে। এই সূরা আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে একটা হলো, যারা পরকাল অস্বীকার করে তাদের জন্য ইয়াতিমদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া একটি সাধারণ আচরণ। তবে এটা একমাত্র অন্যায় আচরণ নয় যেটা সে করে থাকে। এখানে অসংখ্য আরও পাপ কাজ আছে যেগুলো তারা করে, তবে এই সূরাতে কেবল তাদের একটি নির্দিষ্ট অন্যায় ফোকাস করা হচ্ছে, যার মানে এই না যে এটাই তাদের দ্বারা সম্পাদিত একমাত্র খারাপ কাজ। পরকালের অস্বীকার কিংবা আচরণ যা পরকালে অস্বীকার প্রদর্শন করে, সেগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। তবে এই সূরাতে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিঃসন্দেহে সবচাইতে জঘন্য আচরণের একটি। কেন এটা সবচাইতে জঘন্য? কারণ আল্লাহ ইয়াতিমকে রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়। আর আমরা এই বিষয়ে ভালোভাবে অবগত, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতীমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও ছিলেন ইয়াতিম। ওয়া মা'না ইয়াদউ ইয়াদফাউ দাফান বিআনফিন ওয়া জাফওয়া, এটা খুবই শক্তিশালী ভাষায় বলা হচ্ছে। ইয়াদউ এই শব্দের অর্থ দাঁড়ায় হুমকি ও বিদ্বেষের সাথে কাউকে ধাক্কা দেয়া। ইয়াদফাউল ইয়াতিম মানে ইয়াতিমকে তার নিজের অধিকার থেকে গলা ধাক্কা দিয়ে বঞ্চিত করা। এমন না যে কোনো অপরিচিত ব্যক্তি এই ব্যবহার করছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কে জানে আপনি ইয়াতিম না অন্য কিছু, কিন্তু যারা তাকে চেনে, তার পরিবার, প্রতিবেশী, সেসব মানুষ যাদের কাছে সে পরিচিত, যারা জানে যে ইয়াতিমের তাদের উপর অধিকার রয়েছে, তারাই দেখা যাচ্ছে ইয়াতিমকে গলা ধাক্কা দিচ্ছে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। সে এসেছে অবশিষ্ট খাবার থেকে একটু নিতে, না তুমি বের হয়ে যাও। তারা এতিমের প্রতি অবিচার করছে, অথচ যে সম্পদ তার নিজের অধিকারের প্রাপ্য। এ বিষয়ে আমরা আরও জানব যখন তোয়ামিল মিসকিন আয়াতটি নিয়ে আলোচনা করব, তখন আরও বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই দা শব্দটি এছাড়াও কোরআনে ব্যবহৃত হয়েছে সেসব মানুষদের বোঝাতে যাদেরকে ধাক্কা দিয়ে, শাব্দিক অর্থে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নামা দা, একই শব্দ। যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে, শক্তিশালী সে ধাক্কা। আল্লাহ আমাদেরকে ভয়াবহ সে আগুন থেকে রক্ষা করুক। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন,
এরকম অনেকবার উল্লেখিত হয়েছে যে কুরাইশরা হলো এমন কওম ইউআররিসুন, যারা উত্তরাধিকার সম্পদ থেকে শিশু ও নারীদেরকে বঞ্চিত করত, যদিও তারা ছিল সেগুলোর হকদার, কিন্তু কুরাইশরা তাদের তাড়িয়ে দিত। এখন ইয়াদু শব্দটার আরেকটা উচ্চারণ হচ্ছে ইয়াদউ। ক্লাসিক্যালি এটা দুইভাবে উচ্চারিত হয়। তো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় সে ইয়াতীমকে কাছে ডাকে। ক্লাসিক্যাল স্কলাররা যা বুঝেছেন, ইয়াতীমকে ডেকে আনার পর সে তাকে ব্যবহার করে, অপমান করে, তারপর তাকে তাড়িয়ে দেয়। তখনই ডাকে যখন তাকে প্রয়োজন হয়, আর এরপর তাকে দূরে সরিয়ে দেয়। অন্যভাবে বললে সে ইয়াতীমদের চাকর বা দাস হিসেবে ব্যবহার করছে। ইয়াদউ এখানে ডাকা অর্থে প্রয়োগ হয়েছে, চাকর বাকরদেরকে যেভাবে ডাকা হয় সে অর্থে। অর্থাৎ যাকে সম্মান দেওয়া উচিত এবং যার অধিকারের ব্যাপারে তার সচেতন থাকা উচিত ছিল, তাকে সে দাসের থেকে বেশি কিছুই মনে করছে না। আমি আপনাদের সামনে হুবহু লাইন তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা। এটা তাফসিরের রাজি থেকে। অর্থাৎ সে শুধু ইয়াতিমকে ডাকে, তাকে খাওয়ায় না, এবং যখন ডাকে শুধু তাকে ব্যবহারের জন্যই ডাকে, অথবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য ডাকে। পরকালকে অস্বীকার আর এর সাথে মানুষের সাথে খারাপ আচরণ, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। এটা কোরআনে এই প্রথমবার উল্লেখিত হচ্ছে না, আমরা এগুলো আগেও পড়েছি। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যারা ব্যবসা বাণিজ্যে ধোঁকার আশ্রয় নেয়, যারা একেবারে সামান্য লাভ করার জন্য হলেও মানুষদের ধোঁকা দেয়, 1 গ্রামের ভিতরও ছলনা করে, যেভাবেই হোক গ্রাহককে ধোঁকা দিয়েই থাকে, তাদের এরকম আচরণের পরে আল্লাহ বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি ভেবেছে যে তাদের কখনো পুনরুত্থান হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা এই মানুষদের দুনিয়াবি পাপ কাজকে কারেক্ট করেছেন পরকালের উত্থানের সাথে। মানে এই দুটো বিষয়কে আবারও একসাথে হতে দেখা যাচ্ছে। একইভাবে সূরা আলাকে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, না, মানুষরা আসলেই বিদ্রোহ করতে চায়। কেন বিদ্রোহ করতে চায়? আর রাআহু ইস্তাগনা, সে কি ভাবে যে তার কোনো কিছুরই প্রয়োজন নেই। ইন্না ইলা রাব্বিকা আর রুজআ, তোমাকে তো তোমার রবের নিকট ফিরতেই হবে। তো বিদ্রোহ এটা কোথা থেকে মাথায় আসলো? সেই ধারণা থেকে যে আমার আর পুনরুত্থান হবে না। সেই দুটো বিষয় আবারও এখানে একত্রিত হলো। আরও একটি উদাহরণ দেখুন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, সেই ব্যক্তি যে দান করে। এই সূরা হচ্ছে তার জন্য যে দান করে না, কিন্তু যে দান করে আর তার মধ্যে আছে তাকওয়া। ওয়া সাদ্দাকা বিল হুসনা, সে সত্য মেনে নিয়েছে, সর্বোচ্চ সুন্দর বিষয়টার সত্যায়ন সে করেছে, যেটা যথার্থ, এই ইসলাম। অন্যদিকে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যার মন সংকীর্ণ এবং যে ভাবে যে তার অন্য কাউকে প্রয়োজন নেই, সে নিজেকে প্রয়োজনের ঊর্ধ্বে মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, সেই চমৎকার সত্যের বিরুদ্ধে মিথ্যা বলে। অর্থাৎ এই দুটো বিষয় কোরআনে বারবার একত্রিত করা হয়েছে বিভিন্ন জায়গায়। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইন্টারেস্টিং একটা পরিবর্তন আসছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এটা আগেও বলেছি যে আয়াতগুলো সরাসরি কুরাইশদের উপর আঘাত, কিন্তু এই আয়াতটি বিশেষ করে কুরাইশ লিডারদের উপর সর্বোচ্চ পর্যায়ের আঘাত। এই আয়াত ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন সাধারণভাবে অনুবাদ করা হয়, সে গরিব মিসকিনদের খাবার প্রদানে উৎসাহ দান করে না। সাধারণ অনুবাদ এইভাবেই হয়। এখানে কিছু বিষয় আছে। আগের আয়াতগুলোয় আমরা তাদের পার্সোনাল জীবন সম্পর্কে আলোচনা করেছি। তারা তাদের নিজেদের ফ্যামিলি কিংবা গোত্রের ভিতরে অন্যায় করেছিল। কাদের উপর? ইয়াতিমদের উপর। এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এরা ছিল সমাজের মহাজন, সমাজের মাথা, যাদের উপর সমাজ নির্ভর করে। পাবলিক লাইফে তারা এমনই ছিল। ব্যক্তিগত জীবনে তাদের দুর্নীতি হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কিন্তু পাবলিক লাইফে সমাজের বিভিন্ন বিষয় যেমন দারিদ্রতা, বাসস্থানের সমস্যা ইত্যাদি, যেগুলো লিডারদেরকে সমাধান করতে হয়, এবং লিডারদেরকে অবশ্যই সেক্ষেত্রে তাদের সামনে থেকে লড়াই চালাতে হয়। তাদের স্লোগান থাকা উচিত, আমাদের সমাজের বাসস্থান সমস্যা, খাদ্যাভাবের সমস্যা, আরও যা যা আছে ইত্যাদি ইত্যাদি। সামাজিক সেবা বলতে যেগুলোকে বোঝায়, সহজ ভাষায় সমাজকে সেবা করা। কিন্তু তারা যদি হয় পলিটিশিয়ান, যেমনটা তারা ছিল, দুর্নীতিতে পরিপূর্ণ, তাহলে যাদের খুবই প্রয়োজন তাদের সেবা দেওয়ার পরিবর্তে এরা আরও লুটপাটের সেবা প্রয়োগ করে। তাদের ব্যবহার উল্টো হয়ে যায়। তারা জানে যে তাদেরকে ক্ষমতায় গোত্রের দরিদ্ররা আনেনি, বরং ক্ষমতায় এনেছে ধনীরা। এজন্য তারা গরিবদের এজেন্ডার দিকে লক্ষ্য না দিয়ে ধনীদের এজেন্ডা রক্ষা নিয়ে ব্যস্ত থাকে। আর তারা বিষয়টা সমাজের সামনে তোলেও না। ওই সমস্যাগুলোতে তারা নিজস্ব কোনো লাভ দেখে না। যখন আপনার হাতে ক্ষমতা থাকে, এটা হচ্ছে আপনার টাকা বানানোর সময় এবং ক্ষমতা বৃদ্ধির সময়।
স্বাভাবিক যে আপনি গরিব দুঃখীদের সাহায্য করে কিছুই পাবেন না। তারা আপনাকে কী বা দিতে পারবে? তাদের সাহায্য করার কথা দূরের বিষয়, তারা বিষয়টাকে কোনো রকমের উৎসাহ প্রদানও করে না। কেন তারা এটাকে উৎসাহিত করে না? বিভিন্ন কারণ আছে। যদি তারা খাবার প্রদানে মানুষদের উৎসাহ দেয়, মানুষজন জিজ্ঞেস করবে, তাহলে তোমরা কেন দাও না? তোমার নিজের পরিবারের মধ্যেই তো ইয়াতিম পড়ে আছে, তুমি তাদের তো খাবার দিচ্ছ না, আর তুমি কিনা আমাদের বলছো? তো উৎসাহ দিলে মানুষজন সবার আগে তার দিকে তাকাবে, যে বলবে তার তো আগে করে দেখানোর কথা। তাই সে বিষয়টি পাশ কাটিয়ে যায়। আমি বলছি না, তোমরা বলো না, জেন্টেলম্যান এগ্রিমেন্ট। কুরাইশদের দুর্নীতিবাজ মানুষদের অ্যাটিটিউড ছিল ঠিক এই রকম, যেটা এখানে সামনে তুলে আনা হচ্ছে। আমরা জানি কেন তুমি এটা নিয়ে কথা বলতে চাও না। আল্লাহ তাদের ধরিয়ে দিচ্ছেন, আমি জানি কেন তুমি বিষয়টা সামনে আনো না। আমি জানি এটা তোমার অন্তরের বিশ্বাসেরই সমস্যা। তুমি সর্বদাই দেখছো রাস্তাঘাটে মানুষ না খেয়ে পড়ে আছে, অথচ তোমাদের কোষাগার অর্থে পরিপূর্ণ, কিন্তু এই ধন তুমি কোনোভাবেই গরিবদের জন্য খরচ করতে চাইবে না। আমরা জানি সেটা কেন, কারণ এই কোষাগার তুমি অন্য উদ্দেশ্যের জন্য বাঁচিয়ে রাখতে চাও, এবং তুমি নিজের মুখ কোনোভাবেই এই গরিব দুঃখীদের অধিকারের পক্ষে তুলবে না, যদি না তারা বিনিময়ে তোমাকেও বিশালভাবে দান করে তোমার উদ্দেশ্য হাসিলের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি তাদের পক্ষে কথা বলবে। এছাড়া এই মানুষরা তোমার চোখে মূল্যহীন। এটা চিরন্তন, অতীতে যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে, কিছুই পাল্টায়নি। এই দেশ ওই দেশ এমন কিছুই না, এটা সব দেশে চলছে। এটাই দুনিয়ার রাজনীতি। লিডারশিপ পজিশনে যারা থাকে, যাদের অধিকারের পক্ষে প্রথমে তাদের কথা বলার কথা, তাদেরকেই পদদলিত করে নিজেদের স্বার্থতা হাসিল করে, এবং আল্লাহ আজ্জা জাল্লা তাদের জালিয়াতি তাদের মুখের উপর প্রকাশ করে দেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আরবিতে হাদ্দা শব্দটি হাসা শব্দের সিমিলার। দুটো শব্দই কোনো কিছুকে উপরে ওঠাচ্ছে কিংবা কোনো কিছুকে সামনে ঠেলে যাচ্ছে বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছুকে নাড়াচ্ছে, যেমন পড়া অবস্থা থেকে উঠে কোনো বস্তু এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাসা, অর্থাৎ সিন এর সাথে। কিন্তু বস্তু নয় এমন কিছু, যেমন কোনো এজেন্ডা কিংবা কোনো দল বা গোত্রকে উৎসাহ দান করা যাতে তারা সামনে এগিয়ে যায়, তাহলে হাদ্দা শব্দটির ব্যবহার হয়। হাদ্দা শব্দটি এছাড়াও মানুষদের ভালো কোনো কিছুর দিকে উৎসাহ দিতে ব্যবহৃত হয়। তো এখানে সেই কুরাইশরা তারা এই ভালো কাজের দিকে মানুষদের উৎসাহিতও করে না, নিজেরা করা তো বহু দূরের বিষয়। আল্লাহ তাআলা এখানে বলছেন না ওয়ালা ইউতঈমুল মিসকিন, সে গরিবদের খাওয়ায় না। এটা তো বাদই, সে যেখানে ইয়াতিমদের ধাক্কা দিয়ে বের করে দেয় সেখানে ইয়াতিমদের খাওয়ায় না, এই কথা বলার কোনো মানে হয় না। এখন এখানে আল্লাহ তাআলা মাসাকিন শব্দটা ব্যবহার করছেন না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মাসাকিন এরকম বলা হচ্ছে না, অর্থাৎ এখানে বহু বচনের ব্যবহার হচ্ছে না, আর মিসকিন হচ্ছে এক বচন। মানে সে একটাই ইয়াতিমকে নিয়েও চিন্তিত নয়। অনেকজন তো প্রশ্নই আসে না, তার কিছুই যায় আসে না। আর এসব ক্ষেত্রে এক বচনের ব্যবহারের বিশেষ কারণ আছে, কারণ অপরাধীরা একসাথে সকল এতিমদের কথা স্মরণ না করে একজন নির্দিষ্ট এতিমের কথা স্মরণ করছে। এখানে ইতামা ব্যবহৃত হয়নি, ইয়াতিম। আবার মাসাকিন ব্যবহৃত হয়নি, হয়েছে মিসকিন। এক বচনের ব্যবহার দ্বারা নির্দিষ্ট কোনো মিসকিন কিংবা ইয়াতিমের দিকে অপরাধীদের ইঙ্গিত করা হচ্ছে, যাদের প্রতি তারা অন্যায় করেছে। এতে করে তাদের মন সামগ্রিক বিষয় বিবেচনা না করে সরাসরি তাদের সেই নির্দিষ্ট আচরণের কথা স্মরণ করছে। আল্লাহ আজ্জা জাল্লা তাদেরকে সাইকোলজিক্যালি তাদের অপরাধের কথা মনে করে ইঙ্গিত দিচ্ছেন যে আমি জানি তোমরা কি করে থাকো, সেই মিসকিনের সাথে তুমি কি করছো সেটা আমি জানি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জেনে রাখুন, মানুষদের উৎসাহিত করার জন্য আরেকটি শব্দ হচ্ছে হারওয়াদা। এটা আরেকটি শব্দ, শুধুমাত্র শাব্দিক জ্ঞানের জন্য বললাম। হাসিস, হাসা যেটা কুরআনেও আছে, তারপর আছে হাদ্দ যেটা মানুষদের ভালো কিছু করতে উৎসাহ প্রদান করতে ব্যবহৃত হয়, অনুপ্রেরণা যোগাতে, মোটিভেট করার জন্য বলা হয়। এবং যেই কাজটা পলিটিশিয়ানরা, লিডাররা খুব ভালো পারে, তারা মাইকটা হাতে নেয় আর মানুষদের একসাথে হয়ে ভালো কিছু করতে চমৎকারভাবে উৎসাহিত করে। তারা মানুষদের সংহত করতে পারে, কিন্তু সেই অপরাধী ব্যক্তি এক্ষেত্রে এটা করে না। এছাড়াও আছে হাররদা শব্দটি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত হয়েছিল। হাররিদিল মুমিনিনা ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মুমিনদের যুদ্ধে যেতে উৎসাহিত করো। হাররদা হচ্ছে যখন আপনি কাউকে কোনো কিছু করতে উৎসাহিত করেন এবং সে যদি সেটা না করে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তো ভালো হয় আগেভাগেই সেটা করে ফেলেন। চলুন আগে করে ফেলি, অন্যথায় বিপদ হতে পারে। এটাই হাররদা। এখন আসুন এই আয়াতে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এটার আরও কিছু ব্যাখ্যা দেখা যাক। ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু, সে তো নিজেকেও অনুপ্রাণিত করে না। ওয়ালা আহলাহু,
নিজের পরিবারকেও না, ওয়ালা গায়রাহুম আলা যালিক, অন্য কাউকেই করে না। যালিকা বুখলুম বিল মাল, এটা শুধুমাত্রই ধন সম্পদের প্রতি তাদের সস্তা আবেগের কারণে। আও তাকদিবান বিল জাযা, অথবা প্রতিদান দিবসের সরাসরি অস্বীকার। অন্যভাবে বললে, এই অসহায়দের অধিকার সম্পর্কে কেই বা জিজ্ঞেস করতে আসবে, তাদের পক্ষে কেই বা লড়বে, আমার কোনো সমস্যাই হবে না। অর্থাৎ তার চিন্তা হচ্ছে, এই অসহায়দের কোনোই অভিভাবক যেহেতু নেই, কেউ যেহেতু কোনো মামলা করবে না, কিন্তু তার কোনো ধারণা নেই যে তার নামে মামলা ঠিকই হয়ে গেছে, যেখানে হওয়ার, তার 2 কাঁধে রেকর্ডে উঠে গেছে, কিন্তু এটা তার মাথায় নেই। কারণ আমরা আগেই প্রথম আয়াতের ব্যাখ্যাতে আলোচনা করেছি যে এসব হচ্ছে প্রতিদান দিবসে অস্বীকার করার পরিণতি, আর সেজন্যই এই আচরণ তার জন্য অনেক সহজ। এরপর আসুন ইদাফাতু তাআম ইলাল মিসকিন। যারা গ্রামার ভালোবাসেন এখানে তাদের ভালো লাগবে। তাআমিল মিসকিন হচ্ছে মুদাফ ইলাইহ, অর্থাৎ সহজভাবে বললে মিসকিনের নিজের খাবার। মাসকানা, যে নিজেকে সাহায্য করতে পারে না, এটা সুকুন থেকে, তারা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ, আর এটা থেকে বের হতে পারছে না, আটকে গেছে। আপনি যদি সাহায্য না করেন, সে এটা থেকে বের হতে পারবে না। কিছু মানুষ থাকে যারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে, ডিরেকশন চেঞ্জ করতে পারে, কিছু না কিছু করেই ফেলে। অন্যরা একটা নির্দিষ্ট সিচুয়েশনে আটকে যায়, কিছুই করতে পারে না, চেষ্টা করলেও পরিবর্তন আনতে পারে না। তারা নিজেদের সাহায্য করতে পারে না, করলেও পরিবর্তন আনতে পারে না। এরাই হচ্ছে মিসকিন। তারা নিজেদের সাহায্য করতে পারবে না, আপনার তাদের সাহায্য করতে হবে। একটা অসহায় অবস্থার সম্মুখীন তারা। এখানে খাবারটাকে মিসকিনদের নিজের খাবার বলার মাধ্যমে, চলুন দেখি তাফসিরে এর দ্বারা যা বোঝায়। এই খাবারটা আসলে মিসকিনের নিজের অধিকার, এটা তারই। আল্লাহ বলেননি তারা ইয়াতিমদের প্রতি খাবার পাঠাতে উৎসাহিত করে না, বরং বলছেন ইয়াতিমের খাবার তাকে দিতে উৎসাহিত করে না। আপনি যদি বলেন অসহায় মানুষদের খাবার অথবা অসহায়দের খাবার, যেমন আমি যদি বলি আমার খাবার, এর মানে হচ্ছে এই খাবারের মালিক আমি। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন তারা অসহায়দের খাবার দিতে অন্য মানুষদের উৎসাহিত করে না, যে খাবারের মালিক এই অসহায়রাই। অন্যভাবে বললে তারা সাহায্য সহযোগিতার ক্ষেত্রে মানুষদের মুখে শুধু তালা মেরেই রাখছে না। আর তারা কেন এমন করছে? কারণ অন্যরা ইয়াতিমদের সাহায্য করে দিলে তাদের পকেটে যাবে কি? অন্যভাবে বললে তারা সাহায্য সহযোগিতার ক্ষেত্রে মানুষদের মুখে শুধু তালা মেরেই রাখছে না। তারা এমন কেন করছে? কারণ অন্যরা যদি ইয়াতিমদের সাহায্য করে, তাহলে তাদের পকেটে কি যাবে? মানে বোঝা যাচ্ছে এই মানুষরা শুধু দান খয়রাতের কার্যক্রম বন্ধই করে দিচ্ছে না, সাথে এই দানের অর্থ ষড়যন্ত্রের মাধ্যমে নিজেরাই ভিতরে আত্মসাতের ব্যবস্থা করছে। কিন্তু এই অর্থ পুরোটাই সেই অসহায় মিসকিনদের। আলা তাআমিল মিসকিন। পরের ধাপে যাওয়া যাক। এটা এমন যে তারা অসহায়দের বঞ্চিত করছে ওদের নিজেদের অধিকার থেকেই। এর দ্বারা তাদের সর্বোচ্চ পর্যায়ের নিকৃষ্টতা প্রমাণিত হয়। আর তাদের অন্তরের কাঠিন্যতা, রূঢ়তা। সে কিভাবে এমন করতে পারে এই অসহায়দের সাথে? সে চ্যারিটিতে ব্যয় করছে এমনও নয়, এটা তো তাদেরই টাকা, আর সে এটা নিজের পকেটে ভরছে। কত নিকৃষ্ট হৃদয়ের মানুষেরা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে, আল্লাহ বলেননি ইতআম মানে খাওয়ানো, এই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেননি। আরবিতে ইতআম মানে হচ্ছে খাওয়ানো। ইংরেজিতে, বাংলায় অনেকে এটা সহজ অনুবাদ করেন, এবং সে অসহায়দের খাওয়াতে উৎসাহিত করে না, কিংবা সে গরিবদের খাওয়ানোতে উৎসাহ প্রদান করে না। যদি আসলেই আয়াতে খাওয়ানো শব্দটি থাকতো, তাহলে ইতআম শব্দটি ব্যবহৃত হতো, কিন্তু এখানে ইতআম নয়, বরং তোআম শব্দটি ব্যবহৃত হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য কি? তোআম শব্দের অর্থ হচ্ছে খাবার। যখন আপনি বলছেন খাওয়ানো, বিষয়টি খুবই সাধারণ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি বলছেন খাবার, তখন আপনি এমন কিছু বোঝাচ্ছেন যেটা আগে থেকেই তাদের নিজেদের ছিল। ইতআম বলতে কার্যক্রমটাকে বোঝায়, আর আপনি কাউকে খাওয়াচ্ছেন এর মানে এটা হয় না যে এই খাদ্য তাদের নিজেদের। আমি আপনাকে খাওয়াচ্ছি মানে এই খাবার আমার ছিল, এখন আপনাকে দিচ্ছি। কিন্তু আমি যদি আপনাকে খাবার দেই, আপনার খাবার, তার মানে সেই খাবার আপনার নিজেরই ছিল। তাই তোআম শব্দটা এখানে আসলে ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ। সেই খাবার যেটার মালিক এই ইয়াতিমরাই। এর দ্বারা তো ইয়াতিমদের অধিকারের পক্ষে কথা বলার জন্য কাউকে উৎসাহিত করে না, যে অধিকার তাদের আগে থেকেই প্রাপ্য। আচ্ছা, এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষদের নিকৃষ্ট জঘন্য অবস্থার বর্ণনার পর আল্লাহ তাআলা দৃশ্যপটের হঠাৎ পরিবর্তন ঘটালেন এবং তাদের ব্যাপারে কথা বলা শুরু করলেন যারা নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা অবশ্যই জানেন মুসল্লি কাদের বলে? যারা নামাজ পড়ে তাদের। হঠাৎ করেই বিষয়বস্তু পরিবর্তিত হয়ে গেল। আপনাদের মনে আছে হয়তো
আমি এই সূরাতে দুটি ভিন্ন গ্রুপের কথা বলেছিলাম, তবে সাথে এটাও বলেছিলাম যে আলোচনা সমালোচনার পরে আমরা বুঝবো যে আসলে গ্রুপ একটাই। প্রথমে আমরা যেটি বেশি জনপ্রিয় মত, অর্থাৎ এই সূরাতে দুইটি গ্রুপের কথা বলা হয়েছে বলে যারা মন্তব্য করেন তাদের যুক্তি নিয়ে ব্যাখ্যা আলোচনা করব। আয-যাম ওয়াত তাওবীখ এই আয়াতে, এর পরের আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর পরিণতি স্বরূপ সর্বোচ্চ পর্যায়ের ধ্বংস এবং অভিশপ্ত অবস্থা ওয়াইল। আমরা ওয়াইল শব্দটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। কোথায়? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, মনে আছে? ফাওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এই আয়াত খুবই শক্তিশালী, কারণ আল্লাহ এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ ধ্বংস আপতিত হবে তাদের উপর যারা নামাজ পড়ে সেই বিশেষ দিনে। কোন বিশেষ দিনে? যেদিন বিচার হবে, যে বিচার দিবস তারা প্রথম আয়াতে অস্বীকার করেছে। আসলে না, এখানের আয়াতে আল্লাহ বলছেন এটা অলরেডি হয়ে গেছে। এখানে কোনো ইয়াউমাইদিন নেই, সেই বিশেষ দিনের উল্লেখ নেই। এখানে বলা হচ্ছে তারা ইতোমধ্যেই ধ্বংসে পতিত হয়েছে, অর্থাৎ এখনই এটা তাদের মাথার উপর ঘুরছে। মানে আল্লাহ তাদের তাৎক্ষণিকভাবে আতঙ্কিত করছেন, যেখানে অন্য সব জায়গায় আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি ভিন্ন, ফাওয়াইলুল ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন, কিন্তু এখানে ওয়াইলুল লিল মুসাল্লিন, ইয়াউমাইদিন লিল মুসাল্লিন নয়। তারা এখন এই মুহূর্তেই ধ্বংসের সামনে দাঁড়ানো। বলা যায় আল্লাহর ক্রোধ মুহূর্তেই তাদের উপর আপতিত হওয়ার জন্য প্রস্তুত। এখানে অন্য বিষয় হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বলেননি যে ফাওয়াইলুল লিল্লাযীনা হুম আন সালাতিহিম, তিনি এটাকে পাশ কাটিয়ে যাননি। সামনে তো সালাহ শব্দটা আসছিলই, আল্লাযীনা হুম আন সালাতিহিম, এই যে সালাহ শব্দটা আসছেই, কিন্তু তারপরেও তিনি শব্দটা আগিয়ে নিয়ে আসছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। অথচ এই দুটো এক আয়াতে নিয়ে আসা যেত। সরল অনুবাদ, ভয়াবহ ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, যারা তাদের নামাজের ক্ষেত্রে থাকে অন্যমনস্ক। অর্থাৎ নামাজ শব্দটি আসলো দুইবার, দুইটি আয়াতে, এই দুটো এক করে দেয়া যেত, ফাওয়াইলুল লিল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপর ভয়াবহ ধ্বংস তাদের জন্য যারা যখন নামাজ পড়ে তখন অন্যমনস্ক থাকে। এভাবে করা যেত, নামাজরত মানুষদের আলাদাভাবে দুই আয়াতে উল্লেখ না করে। তাহলে আল্লাহ যেভাবে করেছেন সেটাতে সুবিধা কি? বিভিন্ন ফায়দা আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হলো, যেটা আমাদের অবশ্যই উল্লেখ করা উচিত, যখন আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে, যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায়। যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায়, এটা কি আমাকে বলা হচ্ছে? এই আয়াত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা হয়তো জানেন না, ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না, এটা সকল প্রার্থনাকে বোঝায়। আর যদি মুসলিমও হয়, আল্লাহ বলছেন মুসাল্লিন, আল্লাহ বলছেন না আল কাফিরিন আল মুনাফিকিন, সেভাবে উল্লেখ সহজেই বোঝা যেত। আল্লাহ বলছেন মুসাল্লিন। এশার সালাতটাতে আমরাই মুসল্লিন ছিলাম, মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনব। এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন, এই আয়াতে কন্টিনিউ না করে লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে তারা তার আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়াতে আমরা থেমে যেতে পারবো না। নামাজে এই আয়াত তেলাওয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে, যাতে অর্থ পরিপূর্ণ হয়। কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে। আর সেটা হচ্ছে, ভালো করে ভেবে নাও, এর পরের আয়াত আমাকে নিয়েও হতে পারে, কারণ আমিও মুসল্লি, আমিও তাদের একজন যারা নামাজ পড়ে। এবং এখানে তাফসীরের আলোচনা শুরু হয়, এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা, যারা কপটতার জন্য পরিচিত। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন। আচ্ছা, প্রথম মূল সমস্যাটা যেটা হয় যখন আমরা এই আয়াতগুলো আলাদা আলাদা গ্রুপ বিবেচনা করি, সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেছেন তার তাফসিরে কাবীরে, তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা, যেটাকে আসলে সেবা বলা যায় না, তাদের নিজেদের অধিকার, এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ। আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন, তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন, অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন। একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন। আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য। এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায়। এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে,
তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুসল্লিদের একজন। আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই এভাবে হলে, এর থেকে ভালো কিছুই আশা করা যায় না। শুধু এটুকু বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন। ক্বালা আলাইসা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখবে? এই সূরাটি কি অন্যায় পাপ কাজের বিবরণ দিয়ে শুরু হয়নি? এগুলো নিঃসন্দেহে পাপাচার। কিভাবে এই মানুষজন যারা মুসল্লিন, এখানে এমনকি আল্লাহ তাআলা আল্লাযী ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এভাবে বলেননি, বলেছেন আল মুসল্লিন, যারা সব সময় নামাজ পড়ে, অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে। আর এটাও লক্ষ্য করুন, এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে। আল্লাযী, আর আইতাল্লাযী। আল্লাহ বলেননি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাউলাইকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম। মানে ব্যবহৃত শব্দগুলো বহু বচন নয়, ছিল এক বচন, কিন্তু হঠাৎ এখানে কি হলো? বহু বচন। তাৎক্ষণিকভাবে এটা বহু বচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন। কেন জানেন? কারণ এই মানুষরা যেমন ছিল, তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না, তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত। হ্যাঁ, জনসম্মুখেই। কেন তারা পাবলিকলি নামাজ পড়ত? আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন এই সূরাতেই, সামনে আসছে। তারা নামাজ পড়ে কী কারণে? মানুষদের দেখানোর জন্য। আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন, নিশ্চয়ই সেটা ঘরে করবেন না। হ্যাঁ, সেটা আপনি ঘরে করবেন না, আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে। আচ্ছা, মনে করে দেখুন, কার কথা বলা হচ্ছিল এখানে? কার জারিজুরি ফাঁস করা হচ্ছিল? কুরাইশদের। মনে আছে তো? আমরা দেখব এটার গুরুত্ব কি, কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ, আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে। চলুন এখন এই আলোচনার দিকে চলে যাই। একটা মত অনুসারে এই বর্ণনাটি করা হয়েছে মুনাফিকদের জন্য। তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস। এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে? আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাসাহ। আর সেগুলো মানুষদের সাথে করা অন্যায় ছিল, ঠিক কিনা? আর এখন সেই একই ওয়াইল শব্দটার ব্যবহার হচ্ছে আল্লাহর সাথে করা অন্যায়ের ক্ষেত্রে। কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন আপনি প্রার্থনা করছেন, সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাচ্ছে। একটা ওয়াইল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে, আরেকটা ওয়াইল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে। তারপর আল্লাহ আযজা জাল্লা বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। বনী ইসরাইলদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা আল্লাহর কিতাব। আল্লাহ এই অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছেন, ওয়াইল। এছাড়াও আমরা দেখি এমন মানুষজন যারা ব্যবসাতে ধোঁকার আশ্রয় নেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরা খুবই জঘন্য অপরাধী। আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে? যারা নামাজ পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ নিয়ে গণ্ডগোল করে থাকেন, তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে, এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে, এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে হুমাজাতিল লুমাজাহ, যারা নিজেরা কিতাব লেখে আল্লাহর নামে চালায়, ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাদের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ, এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে। এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে। তো দুইটা মত আমরা জানি এই সূরা সম্পর্কে। চলুন দুটো পয়েন্টই ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমটি বলছে এই আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। এক্ষেত্রে আলেমদের মত হচ্ছে সূরার বাকি অংশ মাদানী, অর্থাৎ বাকিটুকু। কিন্তু অন্য মতের অনুসারীরা বলছেন, আমরা কিভাবে বুঝবো এটার বাকি অংশ একই গ্রুপের কথা বলছে? আমি আপনাদের একটু অতীত ইতিহাসে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম শহরে বসতি স্থাপনের পর বললেন, রব্বি ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রিন জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আমার রব, নিশ্চয়ই আমি আমার পরিবারকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের সান্নিধ্যে রেখে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বানা লিয়াকিমুস সালাহ। আমার রব, যাতে তারা সালাত কায়েম করতে পারে। তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে। প্রথম সন্তানকে ইসমাইল আলাইহিসসালাম। মিন যুররিয়াতি বলতে ইসমাইল আলাইহিসসালাম কি বুঝায়? এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসমাইল আলাইহিসসালামের উপর সালাতকে আবশ্যক করেছিলেন।
আমরা এই বিষয়ে আরও জানতে পারি যখন আল্লাহ আয্যা জাল্লা সূরা মরিয়মের আয়াতে উল্লেখ করেন কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাহ। এখানে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাত প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ এটাকে তৎক্ষণাৎ পরিপূর্ণ করলেন ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা সূরা মরিয়মে। অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, যেই শিক্ষা তিনি তার পরিবারকে দেন এবং তাদের এভাবে করতে বলেন, এবং সেটাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল। কিন্তু এটা দূষিত হতে শুরু করে। তারপরেও এই প্রার্থনাকে সালাতই বলা হতো। মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে। কিন্তু সেই একই সালাত যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে, যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল, এবং তারপর তার অধীন ইসমাঈল আলাইহিস সালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন, তোমরা এই সালাতকে, এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায়ে ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না। এখন তারা এটা কিভাবে করেছিল? নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেলল? আল্লাহ আয্যা জাল্লা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সাহু আপনারা জানেন, সিজদা সাহু এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটার গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। আর সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর আমি এখন অনেক ব্যস্ত, এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আয্যা জাল্লা প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ। আপনারা হয়তো জেনে থাকবেন কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ও আকিমিস সলাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়, আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আয্যা জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন না না না, এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সেই আয়াতটি মনে আছে আপনাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, সন্দেহ নেই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। জীবন মৃত্যু এগুলো অনেক বড় বিষয়, কিন্তু প্রথমে আসলো কি? সালাত। সালাত আল্লাহর জন্য। আমি ভাবছিলাম সালাত আসবে সবার শেষে, আমার জীবনই যখন আল্লাহর, সালাত তো জীবনেরই অংশ। কিন্তু না, সালাত প্রথমে, জীবন মরণ আসছে পরে। সুবহানাল্লাহ। দেখেছেন তাহলে সালাতের অবস্থান আল্লাহ তাআলার নিকট কোথায়? আর সূরা বাকারাতে আল্লাহ তাআলা সালাতকে সালাত না বলে বলেছেন ঈমান। হ্যাঁ, সালাত শব্দটির জায়গায়
ব্যবহার করেছেন ঈমান। আল্লাহ তোমাদের ঈমান বৃথা নষ্ট করবেন না। ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। যখন কিবলা পরিবর্তিত হলো, বনি ইসরাইল এসে বলল, আহা, তোমাদের আগের সব নামাজ তাহলে বৃথা গেল। আল্লাহ বললেন, আল্লাহ কখনোই তোমাদের ঈমান বৃথা যেতে দিবেন না। এখানে কি নিয়ে আল্লাহ কথা বলছিলেন? সালাত। তাহলে যদি এটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, আল্লাহর কাছে ঈমান আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, ঈমান আসলে কিসের প্রতীক? ঈমান কোথায় থাকে? এটার জায়গা কোথায়? এটা কি আমাদের চোখে, হাতে, কানে, জিহ্বা কিংবা মনে থাকে? কোথায় থাকে ঈমান? আমাদের হৃদয়ে। একইভাবে আমাদের সালাতও হৃদয়েই। আর এই অপরাধীদেরও আছে সালাত, কিন্তু সেটা উপস্থিত নেই কোথায়? তাদের হৃদয়ে। এজন্যই বলা হচ্ছে গফলাতুন, সাহুন, অমনোযোগিতা, অবহেলা করা, পাত্তা না দেয়া, আবার কিছুই যায় আসে না এমন আচরণ। যখন কোনো কিছুর প্রতি আপনার গুরুত্ব থাকে না, কিছুর প্রতি আপনার আগ্রহ থাকে না, কোনো কিছুর প্রতি আগ্রহ হারানো, এই সমস্যার মূল কোথায়? হৃদয়ে। এটা তাদের প্রথম সমস্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা সালাতে এই ধরনের সাহু থেকে আমাদের নিরাপদ রাখুক। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরও বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। এই আয়াত নিয়ে আলোচনার আগে একটু বলতে চাই, ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর একটি উক্তি, এটা প্রথম যখন পড়েছিলাম আমার খারাপ লাগছিল আসলেই। উক্তিটি হচ্ছে, আপনি যদি কখনো নামাজ পড়েন আবার কখনো নামাজ না পড়েন, তাহলে আপনি এই সাহিনদের অন্তর্ভুক্ত। আপনি নামাজের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলোকে গুরুত্ব দেন না, আপনিও সাহুনের মধ্যে পড়েন। আপনি নামাজ পড়েন পাখির মতন, যেভাবে ঠুকরে ঠুকরে নুড়ি চঞ্চুতে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সিজদার কথা উল্লেখ করেছেন। কিছু লোককে সিজদা করতে দেখে তারা ঠাস করে মাথা নোয়াতো, আবার দ্রুত মাথা তুলে ফেলতো, আর তারা নামাজ ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করত। এটাও সাহুয়ার মধ্যে পড়ে। নামাজের ছোট বড় প্রতিটা অংশে অবহেলা। রুকুর জন্য এখনও পুরোপুরি মাথা নোয়ানোই হয়নি, সোজা হওয়ার সময় হয়ে গেছে। রুকু যদি একটু লম্বা সময় ধরে চলে, আপনার মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভূত হয়, হঠাৎ আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই তাৎক্ষণিকভাবে অর্ধেক যাওয়ার আগেই আবার সোজা অবস্থানে ফিরে আসতে হয়। সিজদায় কপাল ছোঁয়ানোর পূর্বেই দ্রুত আগের সোজা পজিশনে ফিরে আসা হয়। এটাকে ইংরেজিতে মজা করে বলা হয় হিট অ্যান্ড রান। ধুম ধুম ধুম, আর নামাজ শেষ, যত তাড়াতাড়ি শেষ করা যায়। ব্যাপারটা এরকম আর কি। নামাজ অনেকটা বাধার মতো আপনার প্রতিদিনকার রুটিনে। অনেক জরুরি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হয়, নামাজটা শুধু মাঝখানে চলে আসে। আপনাকে এই নামাজের জন্যই সৃষ্টি করা হয়েছিল ভাই। আপনার জীবন মরণের উল্লেখের আগে আল্লাহ তাআলা সালাতের উল্লেখ করেছেন। সালাতের জন্যই আপনাকে বানানো হয়েছে। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী রাসূলদের প্রতি প্রথম আদেশ ছিল এটাই। আমরা মনে করি নবী রাসূল তো হচ্ছেন তারা যারা মানুষদের শুধু আল্লাহর পথে ডাকবেন। সূরাতুল মুদ্দাসসিরের থেকে আমাদের এই বুঝ, যাও মানুষদেরকে সতর্ক করো। কিন্তু সূরা মুদ্দাসসিরের আগে আসে সূরা মুজাম্মিল, আর সূরা মুজাম্মিলে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে বলা হয়েছে? সালাত। কুমিল লাইলা ইল্লা কলিলা, আগে নামাজ পড়ে নাও, দাঁড়াও, তারপর মানুষদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা থেকে সে কেমন বিধান, যেটা আমরা পরোয়া না করে থাকতে পারি, অবহেলা অযত্নে পার করি। আল্লাহ বলেন, সে তো এমন মানুষ, নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। পাঞ্জাবের ভাষায় বললে গাল্লি কই নেই, অর্থাৎ কোনো ব্যাপার না, এটা আর এমন কি, সব ঠিক আছে, এত বাড়াবাড়ি করার কি আছে এগুলো নিয়ে, আর এত শুধু মাগরিবের নামাজ, আরে ঠিক আছে, এখনো সময় আছে, সময় আছে তো। আর আপনি মনে মনে এভাবে বলতে থাকেন, নিজেকে বোঝাতে থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, মুসলিমদের অন্ততপক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো এমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরাও অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। একটা বর্ণনা উল্লেখ করছি, পুরো বর্ণনাটি আপনারা তাফসিরে শাওকানিতে পাবেন। কাদের থেকে বর্ণিত হয়েছে তাই বলছি না, শুধু শেষের বর্ণনাকারীর নাম জেনে রাখুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি ইন্নাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আর হ্যাঁ, এটা বাইহাকি রহমাহুল্লাহর সুনানেও আছে। কেউ কেউ বর্ণনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বাকিরা সহি বলে মেনে নেন। আর শাওকানি যারা সহি বলে তাদের দিকে ঝুঁকেছেন। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সব কিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট, এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন, হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না। এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটার সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও। যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনারা অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন। এভাবে শুরু করুন। মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলবো। অন্ততপক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন। প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এ দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন, এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি। চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের ওসব মানুষে পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাস সাহিন ফিস সালাত। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম। আল্লাহ বলেননি ফি সলাতিহিম। তাদের নামাজের ব্যাপারে তারা যত্নহীন, অমনোযোগী, বেপরোয়া। আল্লাহ বলেননি যে তাদের নামাজে তারা। এতটুকু পার্থক্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, কারণ আমরা প্রত্যেকেই নামাজের কোনো না কোনো মুহূর্তে অমনোযোগী হয়েই যাই। যদি আল্লাহ এখানে বলতেন ফি, তাহলে আমরা সকলেই ধ্বংসের সম্মুখীন হতাম। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আন, অর্থাৎ নামাজের ব্যাপারে, সরাসরি নামাজের মধ্যে নয়। কেননা নামাজের মধ্যে সাহু আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। আপনি 3টা সেজদা দিয়ে ফেলেন, 5 রাকাত পড়ে ফেলেন 4 রাকাতের জায়গায়, আপনার ভুল হয়। আপনার মাথায় নামাজের মধ্যে চিন্তা চলে আসে, আজকে রাতে গিন্নি কী খাবার রান্না করলো। হ্যাঁ, এমন হয়। এরকমটা হচ্ছে ফি সলাতিহিম সাহুন। তবে এটা আন সলাত নয়। আন সলাত হচ্ছে রান্না হয়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠান দেখছেন, আপনার পছন্দের পর্ব আজ, কিন্তু এখন সালাতেরও সময় হয়ে গেছে, এখন আপনি অলসতা করছেন।
কোনটা করবেন নিশ্চিত হতে পারছেন না, নামাজ পড়বো নাকি এটা দেখব, কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার জন্য। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহওয়ি ওয়া মিনাত তিজারা, তাদের বলে দিন যে আল্লাহর কাছে যা আছে তা আনন্দ ফুর্তি থেকে উত্তম, ব্যবসা বাণিজ্য থেকে উত্তম। দুইটি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনারা ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিকের কথা বলেছেন একেবারে আয়াতের শেষে। সুবহানাল্লাহ। আচ্ছা চলুন আমরা সামনের দিকে আগাই এবং সূরাটির শেষ আলোচনা করে ফেলি। এখানে আল্লাযীনা হুম ইউরাউন, খুব ইন্টারেস্টিং একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লোক দেখানো কাজ ব্যাখ্যা করার জন্য। র দ্বারা আরবিতে বোঝায় দেখানো, র আ অর্থাৎ বাবে মুফাআলা থেকে। আমি এগুলো বাব হিসেবে নিয়েছি, মুফাআলা, তাফঈল, ইফআল ইত্যাদি। যারা ক্রমধারায় শিখেছেন 1 2 3 4 5 তারা হয়তো আরও সহজে পারবেন। আমি নাম্বারিং সিস্টেম পারি না, যাই হোক বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিআলা অথবা রআ, রিয়া, ইউরা, রিয়া, মুফাআলা, মুরাআতান, এগুলো হচ্ছে এই শব্দের রূপ। এটা আসে মুফাআলা থেকে, যেটা বোঝায় দুটি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইউরাউন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে, তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। আল্লাযীনা হুম ইউরাউন। আর হ্যাঁ, এটা কুরাইশদের জন্য একটা সমালোচনা। কেন? কারণ তারা ছিল লিডার, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, রাইট? এখন বুঝতে পারছেন হয়তো কেন তাদের নামাজ পড়তে হতো। কারণ ধর্মীয় পরিচয় বজায় রাখতে এটা তাদের জন্য জরুরি। তারা তো আধ্যাত্মিক নেতা, এই জন্যই কাবা ঘরের দায়িত্ব তাদের হাতে। ধন সম্পদ, পলিটিক্স এসব নিয়ে কি তাদের কোনো ইন্টারেস্ট আছে নাকি? তারা আসলেই কাবা ঘর নিয়ে চিন্তিত অনেক। তো যদিও তাদের নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারপরেও তাদের সবার সামনে আসতে হবে আর বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এগুলো সবই তাদের নাটক এবং আল্লাহ তাদের এই অভিনয় প্রকাশ করে দেন। এজন্যই তিনি বলেন যে এরা একটাই দল। এই সূরা শুধু মুনাফিকদের নিয়েই কথা বলছে না, যদিও তাদের শামিল করে। মূলত এটা নামাজের ক্ষেত্রে প্রাণহীনতার অবস্থা প্রকাশ করে। কুরাইশরা নামাজের যে মিথ্যা অভিনয় করছে সেটা ফাঁস করে। আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নামাজের ভিতর বাহির সবই আল্লাহ জানেন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা একে অপরকে দেখানো ছাড়া এখানে কিছুই করছে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। ও হ্যাঁ, এই শব্দটা মুরাআতুন, এটা সংজ্ঞা দাঁড়ায় লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষদের খুব বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো, কিন্তু সত্য হচ্ছে তোমার মানসিকতা ভালো না, যা আমি জানি। অন্তরের দিক থেকে তুমি কলুষিত। এই হচ্ছে কুরাইশদের মেকি, লোক দেখানো প্রার্থনার সত্যতা ফাঁস, সালাতের বিকৃত চর্চা। অবশিষ্ট অংশ যা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে উত্তরাধিকার সূত্রে রয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলছেন, সন্দেহ নাই যে মুনাফিকরা আল্লাহকে বোকা বানাতে যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহই তাদের বোকা বানাচ্ছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখনই নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। আল্লাহ এখানে বলেননি আল্লাযীনা ইযা আকামুস সালাত। আপনারা আকামুস সালাত, আতুজ যাকা এই শব্দগুলো তো আগে থেকে শুনেছেন নিশ্চয়ই। মুনাফিকদের জন্য আল্লাহ সালাত প্রতিষ্ঠা শব্দদ্বয় ব্যবহার করছেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। তাদের ক্ষেত্রে আল্লাহ শুধু বলছেন সে নামাজে দাঁড়ায়, প্রতিষ্ঠা শব্দটা বলছেন না, তারা সেটার উপযুক্ত নয়। কালে ভদ্র যদিও কখনো তারা নামাজে দাঁড়ায়, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, সর্বোচ্চ চেষ্টা করে যাতে মানুষজন তাদেরকে নামাজরত অবস্থায় দেখে। অলা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা, আল্লাহকে তারা স্মরণ করে না, করলেও খুবই সামান্য। মাঝে মধ্যে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে তারা আল্লাহকে স্মরণ করে, এতটুকুই। হঠাৎ কোনো বড় বিপদের কারণে হয়তো কোনো মুহূর্তে তাদের চোখে পানি আসে, কিন্তু তাদের চেষ্টা সেখানেও এই থাকে যে মানুষরা যেন সেই অশ্রু দেখে নেয়, আর তাই তারা সেটা মুছেও না, রুমাল বা টিস্যু জাতীয় কিছু সাথেও রাখে না। অথচ তুমি চাইলেই সেটা লুকাতে পারতা, কারণ এই চোখের জল আল্লাহর জন্য, আশেপাশের মানুষের জন্য না। এখন আশেপাশের মানুষজন বলতে পারে, দেখো দেখো এই লোক তো বিশাল সাধু মানুষ, ধার্মিক মানুষ, নামাজে সে কাঁদছে। আল্লাহ বলছে না না না, ইউরাউনান নাস, এগুলো তো তোমাদের দেখানোর জন্য,
ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওহুম কুসালা, তারা কখনোই নামাজে আসে না। এরপরেও আল্লাহ বলছেন না ওয়ালা ইউকিমুনাস সালাত, তিনি বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাত, তারা নামাজে আসেই না। আসলেও আসে এমনভাবে যে তাদের মধ্যে অলসতা। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওহুম কারিহুন, তারা দান খয়রাত করে না, করলেও সেটা তাদের মন থেকে করে না, দান করতে তাদের কষ্ট হয়। তারা দুটোই করছে কিনা বলুন? তারা বৃতৃষ্ণার সাথে দান করে এবং নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এবং তারা থাকে অলসতায় অমনোযোগী। মুনাফিকদের আচরণও ঠিক এমনই। তো আল্লাহ তাআলা বিশ্বাসীদের মুনাফিকি তো জাহির করেছেনই, সাথে সাথে কাফিরদের মুনাফিকিও প্রকাশ করেছেন। তারা নিজেদের মানুষদের ভেতরেও, নিজেদের গ্রুপের ভেতরেও মুনাফিকি করছে, কারণ নেতৃত্ব থেকে এমন কাজটা করা সহজ। তারা তো এমন ভণ্ড মানুষের দল যার ধার্মিকতার ভান ধরে, নিজেদেরকে জনদরদি হিসেবে প্রদর্শন করে, মানুষদের প্রয়োজন চাওয়া পাওয়ার দিকে অনেক বেশি দায়িত্বশীল এমনটা বোঝায়, যখন কিনা ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, আর এই বিষয়ে কথা না বলাই উত্তম। মানুষদের অগোচর ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, আর যখন তারা নামাজ পড়ে সেটা তাদের কাছে এক বিন্দু গুরুত্বও বহন করে না। নামাজ তাদের কাছে সবচাইতে কম প্রয়োজনীয় বিষয়, এটাতে তারা আল্লাহকে স্মরণ করে না। নামাজটা পরেই অবশ্য মানুষদের দেখানোর জন্য। আচ্ছা, ওলামাদের কিছু সুন্দর কথা আছে নামাজের গুরুত্বের ক্ষেত্রে, বিশ্বাসীদের জন্য উপদেশ হিসাবে। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালা ইয়াতরুকুনা নফিল হায়া ওয়ালা ইয়াতি বিহা রিয়া, লজ্জা সংকোচের কারণে তুমি নফল সালাত ছেড়ে দিও না। উপদেশ হচ্ছে মানুষ কি মনে করে এই চিন্তায় নফল যাতে ছাড়া না হয়। আরে আমি সেই মানুষ হতে চাই না যে কিনা নফল পড়ে মানুষ দেখায়। আমার এত নফল পড়তে লজ্জা লাগে মানুষের সামনে, তাই আমি নফল পড়ি না। আমি ভালো মানুষ, লোক দেখানো কাজ করি না। আলেমরা বলে সংকোচ বোধের কারণে তুমি নফল ছেড়ে দিও না। একই সময় ওয়ালা ইয়াতি বিহা রিয়া, তুমি লৌকিকতার জন্য সেটা করো না। অর্থাৎ দুটোর ভিতরে একটা ভারসাম্য আনার চেষ্টা করো। অন্য আলেমগণ দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলেছেন এভাবে যে ফরজ সালাতগুলো মসজিদে পড়ুন আর নফলগুলো বাসায়। হ্যাঁ, বাসায়, কারণ বাচ্চারা দেখলে সেটা লোক দেখানো হয়ে যাবে না। কেননা আপনার বাচ্চাদের জন্য আপনি আদর্শ, আপনাদের দেখেই তারা শিখবে। আর আপনার স্ত্রীকে যতই লম্বা রুকু করে দেখান, নিশ্চয়ই আপনি লৌকিকতায় পড়বেন না। চাইলে করে দেখাতে পারেন, কোনো ফায়দা হবে না। যাই হোক, তো এক্ষেত্রে রিয়া এর সম্ভাবনা নেই বললেই চলে, সেটা আছে এই মসজিদে। তাই ঘরে গিয়ে নফলগুলো পড়ুন আর সেগুলো বড় করার চেষ্টা করুন যাতে আপনার বাচ্চারা দেখে। ঘরে যদি আপনারা ইবাদতমূলক কিছু না করেন, সেই ঘর তো কবরস্থান হয়ে যাবে। ঘরে নফল পড়ুন আর এই দুটো ব্যাপারে সর্বদাই ভারসাম্যের চেষ্টা করুন। আর এটা এমন একটা বিষয় যেটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, কখনোই এই ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারবো না। আর সেজন্য আল্লাহ বলেননি আল কাফিরিন বা আল কাফিরুন কিংবা আল মুকাজ্জিবিন, তিনি বলেছেন মুসল্লিন। সুতরাং প্রত্যেকেরই ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে, আর এই চিন্তাটা খুবই ভারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্ধত লোক দেখানো এই মনোভাব, এটা নিজের ক্ষেত্রে বুঝতে পারা অন্ধকার কালো রাতের কালো পাথরের উপর দিয়ে হাঁটা কালো পিঁপড়া ধরার চাইতেও কঠিন। এই পিঁপড়া আর নিজের মধ্যকার উদ্ধত স্বভাবটা পাকড়াও করা একই লেভেলের কাজ। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে। নিজ অন্তরকে নিরীক্ষা করতে হবে। আমি কি লোক দেখানো কাজ করছি? আমি কি দাম্ভিকতা প্রদর্শন করছি? আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এগুলো থেকে সুরক্ষা দান করুন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শেষ আয়াতে ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়ামনাউন আল মাউন, এই আয়াতটি আর আগের ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, দুটো আয়াত একই বাস্তবতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু শেষ পরিণতির দিকে যাচ্ছে বলা যায়। তো লক্ষ্য করুন, এই সূরা শুরু হয়েছে মানুষের অন্তরের মনোভাব চিত্রায়নের দ্বারা, অর্থাৎ দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলা। তারপর এটির গতিপথ পরিবর্তিত হয়েছে, আলোচনা হয়েছে মানুষের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে। তারপর আলোচনা শুরু হয়েছে আল্লাহর সাথে করা অন্যায় নিয়ে। তারপর আবার আলোচনা ফিরে এসেছে কোথায়? মানুষের সাথে করা অন্যায়তে। অর্থাৎ বুঝতে হবে যে এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না, এগুলো একেবারেই অবিচ্ছেদ্য সত্তা। যদ্দূর আল্লাহ আযজা ওয়া জাল্লা ইচ্ছা রাখেন, কিন্তু মানুষ চায় বিষয়গুলোকে আলাদা করতে। এটা লক্ষ্য করেছেন? তারা বলবে আমি দানশীল ভালো মানুষ, তবে শুধু নামাজটা পড়ি না। আবার অনেকে রেগুলার রোজা নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে পরিবারের সাথে তাদের আচরণ খুবই জঘন্য। দেখা যাবে তারা খুবই লোভী, নিজেদের ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত ধোঁকার আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ সর্বদাই চায় সেই দুটো বিষয়কে আলাদা করে দেখাতে। আল্লাহ এই সূরাতে কি দেখাতে যাচ্ছেন? তিনি এই দুটো বিষয়কে অবিচ্ছেদ্য এক করে দিচ্ছেন। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। যদি মানুষের কাছে ভালো থাকতে চান, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ভালো হতে হবে।
যদি আল্লাহ আজ্জা জাল্লার কাছে ভালো থাকতে চান, মানুষের কাছে ভালো হতে হবে। আল্লাহ এই দুটোকে মিশ্রিত করে দিয়েছেন, আর এটাই কোরআনের যৌক্তিকতা। এটা আপনাকে প্রান্তিকতা এবং ধোঁকায় পড়তে দেয় না, আপনাকে বাক্সে আবদ্ধ করে দেয় না। আপনি নিজে হয়তো সেটা তৈরি করেন। কোরআন আপনাকে ভারসাম্যে রাখে। প্রত্যেকটা সূরা নিজস্ব স্বকীয়তায় ভারসাম্য তৈরি করে, যা আমাদের নৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখে আর এর সাথে জড়িত সমস্যাগুলো থেকে বাঁচায়। আমরা প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আল মাউন শব্দটার ব্যাখ্যা হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা মানা করে দেয়, মানা করে। মাউন শব্দটার অনেক আলেমগণ, এমনকি কিছু সাহাবারাও এর অর্থ করেছেন জাকাত। শাব্দিকভাবে মাউন শব্দটা আসে মান থেকে, যার দ্বারা বোঝায় সেই ইনকলিল, অর্থাৎ পরিমাণে খুবই কম কোনো কিছু এবং তুচ্ছ বিষয়, যেটা হারালে আপনার কিছু যায় আসে না, কেউ নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আরবিতে বলা হয় এটা এমন কিছু যা মানুষরা নিজেদের ভেতর শেয়ার করে। যেমন ধরুন বালতি, কুঠার, হাঁড়িপাতিল ইত্যাদি। এগুলোই জিনিসপত্র যেগুলোকে বলা হয় মাউন। খুবই ছোটোখাটো তৈজসপত্র, যেগুলো ভাগাভাগি করলে, কাউকে দিলে আপনার গায়েই লাগে না, আপনার কিছু কমে যায় না। যেমন আপনি আপনার কলমটা ব্যবহার না করে পাশে রেখেছেন, হঠাৎ কেউ একজন বলল, ভাই আপনার কলমটা একটু নিতে পারি? নিশ্চয়ই তাকে কলম দিতে গেলে আপনি কালির চিন্তা করবেন না, তাকে বলবেন না যে ভাই ইদানিং কালির দাম খুব বেড়ে যাচ্ছে, এভাবেই। অথবা কাউকে পেন্সিল দিলে নিশ্চয়ই আপনি কতটুকু লিড শেষ হলো সেই চিন্তা করবেন না। এগুলো এমন কোনো বিষয় না যা কাউকে দিতে গেলে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়। সেটাই হচ্ছে মাউন। মাউন শব্দের আরেকটা অর্থ হয়, আচ্ছা, জাকাতকে কিভাবে মাউন বলা হয়? সাহাবারা মনে করতেন আল্লাহ আমাদের আয়ের এত ক্ষুদ্র একটা অংশ দান করতে বলেছেন যে এটাকে মাউনই ধরা যায়। এটা সাহাবাদের বুঝ জাকাতের ব্যাপারে। মাউন বলতে ওনারা এই জন্যই জাকাতকে ধরেছেন যে 2.5% কিছুই না অতটুকুর তুলনায়। যতটুকু আপনি নিজের কাছে রাখতে পারছেন, এরপরেও যদি এতটুকু মানুষদের দিতে আপনার সমস্যা হয়, এটা কোনো যুক্তিতে খাটে না, কারণ এটা খুবই কম যা আল্লাহ আজ্জা জাল্লা আপনার কাছে চাচ্ছেন। আচ্ছা, মাউন শব্দের আরেক অর্থ আল হক্কু আলাল ইবাদ আলাল উমুম। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের উপর সাধারণভাবে দান করার অধিকার, যে কারণে এটাকে জাকাত বলা হয়। এছাড়াও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব চমৎকার সংজ্ঞা। এটা এমন কিছু যেটাতে কার্পণ্য প্রদর্শন করার কোনো সুযোগই থাকে না। যেমন পানি, আপনি পানি নিয়ে কিপটিমি করতে পারবেন না। আল্লাহ এই সূরা শেষে বলেছেন তারা এই মাউন দিতেও নিষেধ করে। তারা এতটাই নিচু মনের, তাদের হৃদয় এতটাই কঠিন যে এটাও তাদের গায়ে লাগে না। এটা এমনকি বখলের মধ্যেও পড়ে না। এতে আরও কিছু আছে। তারা মানুষের মুখে হাসি দেখতে পারে না, মানুষের কোনো উপকার করবে এটা তার ভাবতেও পারে না। প্রথমেই তাদের মনে চলে আসে, আমি কেন তোমাকে সাহায্য করব? কেন সাহায্য করব তোমাকে? কেন তোমাকে কিছু দিব? কেন তোমাকে আমার সাথে নিব? আমার কিছু যায় আসে না, আমি তোমার কাছে ঋণী না তো, আমার এটা দরকার নেই। এই আচরণ এটা এজন্য না যে আমি পারবো না, এজন্য না যে তুমি ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না, বরং কারণ হচ্ছে আমি চাই না, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে সাহায্যই করতে চাই না। এটা হচ্ছে কাসওয়াতুল কলব, রুক্ষতা, অন্তরের কঠিনতা। মানে আল্লাহ একটার পর একটা জিনিসের বর্ণনা দিয়ে যান যেগুলো আপনার অন্তরকে কঠিন করে, আর এটা শেষ পর্যন্ত এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষ যদি একেবারে সামান্য তুচ্ছ জিনিসও আপনার কাছে চায়, একটা রুমাল বা টিস্যু, প্রতিবেশী এসে আপনার দরজায় করা নাড়ে, একটু লবণ চেয়ে, না, আপনি মুখের উপর দরজা লাগিয়ে দেন। তারা কিভাবে? আমার থেকে লবণ নিতে পারবে? যত সব জঘন্য। খুবই হতাশাজনক তাদের এই আচরণ। মানুষ কতটুকু নিচে নামতে পারে এখান থেকে বোঝা যায়। আর আপনারা বলেন যে আপনারা নাকি সমাজের নেতা, নিজেদেরকে আল্লাহর ঘরের অভিভাবক দাবি করেন। আপনাদের সম্পর্কে আগের সূরাতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদের খাদ্য আমিই দেই, আর তোমরা এই ধরনের আচরণ করবে যেন এগুলো তোমাদের সৃষ্টি। এমন ভাব করছো যেন নিজেরা বানিয়েছো তোমরা এগুলো, আমি দিয়েছি তোমাদেরকে, আর এভাবে নিজেদের কাছে লুকিয়ে রাখবে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়েছে আর তারা কেমন আচরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য। তো যেমনটা আমরা আগেই বলেছি, হুয়াশাইউন কলিল। একেবারে শেষে আমি আপনাদের সাথে একটা দোয়া পড়তে চাই। ইমাম রাজি রাহেমাহুল্লাহ এই সূরার শেষ প্রান্তে এই চমৎকার দোয়াটি করেছেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দোয়াটি। খুবই অন্তরস্পর্শী এই দোয়াটি আসলেই। ওয়ানাখতুমু তাফসির হাযিহি সূরাতি বিদুআই। আমরা এই সূরার তাফসির একটি দোয়া দ্বারা শেষ করছি। ইলাহানা ইল্লাল্লাহ, যার ইবাদত আমরা করি এবং শুধুমাত্র যার কথা আমরা মেনে থাকি। হাযিহি সূরাতু ফি যিকরিল মুনাফিকিন, এই সূরাটি মুনাফিকদের বিবরণে নিবেদিত।
আসুরাতুল্লাতি বাদাহা ফি সিফাতি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর পরে যে সূরাটি এসেছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। কোন সূরার কথা বলা হচ্ছে? ইন্না আ'তাইনাকা আল কাউসার, যেটার কথা তিনি বলেছেন ফানাহনু ইল্লাম নুসাল্লি ইলা তাআতি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের লেভেলের সমমর্যাদায় পৌঁছাতে নাও পারি, মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইলা আসহাবিহি, তার সাহাবীদের কাছেও যদি না যেতে পারি, লাম নুসাল্লি ফিল আফআলিল কবিহ ইলা হাউলাইল মুনাফিকিন, তাহলে আমাদের এই ধরনের নিচু জঘন্য মানসিকতার মানুষদের কার্যক্রম থেকেও দূরে রাখুন। আমরা যদি অত উঁচু পদমর্যাদায় নাও যেতে পারি, আমাদেরকে এত নিচুতেও নামতে দিবেন না। ফাফু আন্না বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন, ভালোবাসার সাথে আপনার বিশেষ অনুগ্রহে আমাদের ক্ষমা করুন, আপনি তো দয়াশীলদের মধ্যে সবচাইতে বেশি দয়াবান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম। আর অবশ্যই তিনি দোয়া শেষ করলেন রাসূলের উপর সালাওয়াত ও সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে খুবই চমৎকার একটি দোয়া। শেষ কথা যেটা আমি বলতে চাই এই দোয়ার শেষে, সেটা হচ্ছে এই সূরা যতটুকু দিনের শিক্ষা সম্পর্কে আমরা অবগত, দিনের একেবারে মূল শিক্ষাগুলোর মধ্যকার একটি। যদিও আপনি আয়াত, প্রমাণ, দলিল ইত্যাদি স্মরণে নাও রাখতে পারেন, শিক্ষাটা, এই দিনের মজ্জাগত যে শিক্ষা জীবনের জন্য, সেটা আসলে খুবই খুবই সাধারণ দুটি বিষয়, যেগুলো আপনার অন্তরকে নরম রাখবে আর আপনার নিজের কাছে প্রমাণ করবে যে আপনি পরকালীন বিচার দিবসকে অস্বীকার করেন না, সেই দিনকে অস্বীকার করেন না। এর জন্য দুটো প্রমাণ হচ্ছে কিভাবে আপনি নামাজ পড়েন এবং কতটুকু আপনি দান করেন। দান খয়রাত, মানুষের সাথে আপনার লেনদেন, আর আল্লাহর সামনে আপনার সালাতগুলো, এগুলোই হচ্ছে আখিরাতের উপর আপনার বিশ্বাস ঠিক কতটুকু শক্তিশালী সেটার প্রমাণ। আর পরকাল থেকে আপনি কতটুকু প্রত্যাশা রাখেন সেটাও এখান থেকে বোঝা যায়। যদিও আমাদের নামাজগুলো দুর্বল হয়, সেটা আমাদের জীবনে পরিকল্পনা হওয়া উচিত। এটা ঠিক করাকে লক্ষ্য বানিয়ে ফেলুন। আর ইয়াতিমদের সাথে আমাদের লেনদেন, আমরা তো অন্য মানুষদের প্রয়োজন চাহিদা নিয়ে কথাও বলি না। আমরা যদি এসব ব্যাপারে চিন্তিত না হই, তাহলে এটা বড় চিন্তার বিষয় আমাদের জন্য। সবার আগে আমাদের নিজেদের পরিবারের জন্য। আপনি ভালো করেই জানেন আপনার পরিবারে এমন অনেক মানুষ আছেন যাদের আপনার সাহায্যের প্রয়োজন, আর সেখানে কিছু মানুষ আছে যাদের আপনি পছন্দ করেন না। আপনার চাচাতো ভাইটিকে আপনি পছন্দ করেন না, কিন্তু তার সাহায্যের প্রয়োজন। আপনার খালাকেও আপনি পছন্দ করেন না, উনি আপনার সাথে চেঁচামেচি করেন, বেশি উদ্ধত স্বভাবের, কিন্তু তার সাহায্য প্রয়োজন। আর্থিকভাবে তার আপনাকে প্রয়োজন। এই মানুষরা সাহায্য পাওয়ার যোগ্য দাবিদার, প্রাপ্য, যাই করুক না কেন। কারণ আপনি এটা তাদের জন্য করছেন না, করছেন এজন্য যে এটা আপনার নিজের কাছে প্রমাণ করে যে পরকালের প্রতিদানে আপনি বিশ্বাস রাখেন। আল্লাহর দেয়া একটা সুযোগ মাত্র। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের তাদের মতো করে নিক যারা সঠিকভাবে অন্তর থেকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সঠিক করে দিন, আর তিনি সকল ঘৃণ্য কাজকর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের একে অপরের প্রতি আচরণে এবং সমগ্র দুনিয়ার মানুষের প্রতি আচরণে সহানুভূতিশীল করে দিন। আর এই দিনের সৌন্দর্য দানকারী হিসেবে আমাদেরকে জীবন্ত আদর্শে পরিণত করুন। বারাকাল্লাহু ফিক। أشهد أن لا